আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকের এই ক্লাস হচ্ছে আমরা আলোর প্রতিফলন এই চ্যাপ্টারে লেকচার 4 করব। লেকচার 4 এ মূলত আমরা এই চ্যাপ্টারে সিকিউ সলভিং ক্লাস করব। পুরো চ্যাপ্টারটা একদম বেসিক থেকে পুরোটা পড়াই ফেলছি, শর্ট কোয়েশ্চেন থেকে শুরু করে সবই মোটামুটি পড়া হয়ে গেছে আসলে। তারপরে হচ্ছে আমরা এক্সট্রা ক্লাস দিব, ঝামেলা নাই। সিকিউটা দেখো ম্যান্ডেটরি যেগুলো এগুলো পড়ে ফেলে। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024। তা আমি যদি বলি সিকিউ শুরু করার আগে সবগুলা তোমরা জানো, তাহলে কি তোমরা মাইন্ড করবা না? তারপরে আমি করে দিব। দেখো এই যে বরিশাল বোর্ড 2024-এর ঘ নাম্বারটাতে কি বলছে, তোমাকে উদ্দীপকের লক্ষ্যবস্তুর বিবর্ধন নির্ণয় করো। এখন এখানে চিন্তা করো, এটা হচ্ছে একটা লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুর কি নির্ণয় করতে বলছে? বিবর্ধন। এখন এই বিবর্ধনের সূত্র কি? বিবর্ধনের সূত্র হচ্ছে m = দেখো লক্ষ্যবস্তুর কি দৈর্ঘ্য দেওয়া আছে? দেওয়া নেই। তো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কিছুই দেওয়া নেই, দ্যাট মিনস অবভিয়াসলি দৈর্ঘ্য দিয়ে হবে না, আমাদের এই সূত্র ইউজ করতে হবে -b/u। ঠিক আছে, বিবর্ধনের এই সূত্র ইউজ করতে হবে। এই সূত্র ইউজ করলে আমার কি জানা লাগবে? বিম্বের দূরত্ব এবং লক্ষ্যবস্তুর দূরত্ব। কেমনে জানবো? লক্ষ্যবস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্ব কেমনে জানবো? দেখো বলছে yp = 8 সেন্টিমিটার। এখন তুমি আমারে বলো yp মানে কি? yp মানে কি বুঝাইতেছে? y থেকে p পর্যন্ত যে দূরত্বটা, এটা বুঝাইতেছে না? তাহলে y থেকে p পর্যন্ত দূরত্ব এটা কি নির্দেশ করতেছে? এটা তো লক্ষ্যবস্তু, দ্যাট মিনস লক্ষ্যবস্তু থেকে দর্পণ পর্যন্ত দূরত্ব বলতেছে। দ্যাট মিনস এটা 8 সেন্টিমিটার, মানে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ যেটা, এটা 8 সেন্টিমিটার। তো বলো এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ সমান 8 সেন্টিমিটার। বলো বুঝতে পারছো? লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ সমান হইতেছে 8 সেন্টিমিটার। এটা কি বুঝতে পারছো তোমরা? ওকে, লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ সমান 8 সেন্টিমিটার। লক্ষ্যবস্তুর দূরত্ব যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের কি দরকার? বিবর্ধন। বিবর্ধন বের করতে হলে বিম্বের দূরত্ব জানা লাগবে। বিম্বের দূরত্ব কই থেকে পাবো? দেখো আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে তোমাকে এই যে এতটুকু 12 সেন্টিমিটার। এখন এতটুকু 12 সেন্টিমিটার মানে কি? এতটুকু হচ্ছে দেখো দর্পণ থেকে এটা বক্রতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস, তাহলে দর্পণ থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব হইতেছে 12 সেন্টিমিটার। তাহলে বক্রতার ব্যাসার্ধ, আবার কি দেওয়া? আবার দেওয়া বক্রতার ব্যাসার্ধ r সমান 12 সেন্টিমিটার। আর তুমি চিন্তা করো, আমরা জানি 1/b + 1/u = 1/f। ওইটা দেখে আমরা বিম্বের দূরত্ব বের করা লাগে, তাহলে আমাদের f লাগবে। f কেমনে পাবা? f পাবো হচ্ছে বক্রতার ব্যাসার্ধরে 2 দিয়ে ভাগ দিলে, তাহলে 12/2 = 6 সেন্টিমিটার। এটা কি? এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কত বেরোলো? ফোকাস দূরত্ব বেরোলো 6 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব যদি 6 হয়, তাহলে আমরা জানি 1/b + 1/u = 1/f। আমরা বের করবো কি? 1/b। তাহলে পাবা 1/b = 1/f - 1/u। তো এখান থেকে 1/b = fu যদি লসাগু নাও, হর দিয়ে লসাগুরে ভাগ করলে পাবা ইউ, ইউ মাইনাস ইউ দিয়ে লসাগুরে ভাগ করলে পাবা এফ, এফ। এটা পাইলাম আমরা। এখান থেকে যদি উল্টাও তাইলে হচ্ছে বিম্বর দূরত্বটা এক্স্যাক্টলি পাবা। উল্টাইলে কি পাবা? এফ ইউ উপরে যাবে, এখানে আছে ইউ মাইনাস এফ। এই জায়গায় মান বসাইলে ডিরেক্ট আনসারটা পেয়ে যাবে। তো দেখো আনসারটা কি আসে, এক্স্যাক্টলি চিন্তা করে দেখো আনসারটা কি আসে। এখান থেকে পাবা বি = এফ ইউ / ইউ মাইনাস এফ। এখন এফ ইউ কি বলো? এফ ইউ, এফ হইতেছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব পাইলে আমরা 6 সেন্টিমিটার। তাহলে 6 ইন্টু ইউ হইতেছে লক্ষ্যবস্তুর দূরত্ব 8 সেন্টিমিটার / ইউ মাইনাস এফ। দ্যাট মিনস ইউ হচ্ছে 8, এফ হইতেছে 2। তো এটা হিসাব করলে তুমি বি পেয়ে যাবা। বলো বি কত আসে? হাসিব ক্যালকুলেটর দিও। পাইছো ক্যালকুলেটর? কৌশিক ভাইয়ের ওইখানে ছিল নাকি দেখো। হয়েছে?
ওকে দেখো বিম্বের দূরত্ব আসছে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার আসলো নাকি ভুল আসছে রে? ফোকাস দূরত্ব তো ছিল তোমার 6। ওকে, এটা আসতেছে 24 সেন্টিমিটার। এটা আসছে আমাদের কি, এটা হচ্ছে বিম্বের দূরত্ব। আমাদের বের করতে বলছিল বিবর্ধন, তাই লিখে হতে হবে বিবর্ধন m = হবে -b/u। এখন বি কত? বি হচ্ছে 24, ইউ হইতেছে 8, হিসাব করলে বাবা 3। বিবর্ধন নির্ণয় করতে বলছে, নির্ণয় করে ফেলছি। আই থিঙ্ক বুঝতে পারছো। আচ্ছা, এইটাই করতে বলছিল। আচ্ছা, এই যে এটা দেখো, গ নাম্বারটা বলছে লক্ষ্যবস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে একই সাথে বাস্তব অথবা অবাস্তব বিম্ব গঠন সম্ভব, রশ্মি চিত্রে একে বিশ্লেষণ করো। দেখো, তোমাদেরকে যখন আমি পড়াইছিলাম তখন একটা মাত্র পজিশন যেই জায়গায় বাস্তব অথবা অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়, কোন জায়গা? যদি লক্ষ্যবস্তু ডিরেক্ট ফোকাসের মধ্যে থাকে। কি বলছি? লক্ষ্যবস্তু যদি ডিরেক্ট ফোকাসে থাকে তাহলে ওইটা দেখা হচ্ছে অত্যন্ত বিবর্ধিত অথবা খর্বিত, বাস্তব অথবা অবাস্তব সূর্য অথবা উল্টা প্রতিবিম্ব পাওয়া যায়। মনে আছে? দেখো, তাহলে আমরা জানি বসে লক্ষ্যবস্তুরে কোন অবস্থানে স্থাপন করলে একই সাথে বাস্তব অথবা অবাস্তব বিম্ব গঠন সম্ভব। অবভিয়াসলি কোন অবস্থানে বলো? অবভিয়াসলি প্রধান ফোকাসে। তাই দেখো, লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসে, ডিরেক্ট প্রধান ফোকাসে স্থাপন করলে, লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসে স্থাপন করলে, কি বলছি? লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসে স্থাপন করে, লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসে স্থাপন করলে কি পাওয়া যায়? একই সাথে বাস্তব অথবা অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। প্রতিবিম্ব পাওয়া যায়। আশা করি বুঝতে পারছো। লক্ষ্যবস্তুরে প্রধান ফোকাসে স্থাপন করলে, ডিরেক্ট যদি প্রধান ফোকাসে স্থাপন, তাহলে একই সাথে বাস্তব অথবা অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। কেমনে? এইটা মনে করো, এটা অবতল দর্পণ না, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। কি জানি হয়েছে, পিন খেয়ে গেছে। এটা হচ্ছে তার প্রধান অক্ষ। এটা তাইলে মনে করো তার মেরু। এই যেগুলো আছে এইগুলোকে কেন্দ্র যেটা, এটা মনে করো আমাদের বক্রতার কেন্দ্র এবং এর ঠিক মাঝখানে আছে প্রধান ফোকাস। আপনারা যদি মনে রাখবা সবসময় বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝখানে হবে প্রধান ফোকাস। ডিরেক্ট প্রধান ফোকাসে যদি কোনো লক্ষ্যবস্তু রাখি তাহলে আমাদের কেমনে আঁকা লাগে এটা তো জানো। দেখো, বিম্ব আঁকতে হইলে প্রথমে একটা রশ্মি দর্পণের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হবে। প্রতিফলনের পর সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। কি বলছি? মনে করো একটা লক্ষ্যবস্তু থেকে দর্পণের সমান্তরালে, মনে করো এটাই দিলাম হচ্ছে আমি এম ও এম ড্যাশ একটা দর্পণ। এটা পি বিন্দু থেকে দেখো পি কিউ, যেটা হচ্ছে দর্পণের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হইল, তাহলে এটা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। সো মনে করো এটাকে ধরলাম হচ্ছে পি কিউ এল, কিউ এল পথে গেছে। এবং আরেকটা রশ্মি কি হয়? আরেকটা রশ্মি এই বক্রতার কেন্দ্রের সোজা, লাইক বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত করবে। তো বক্রতার কেন্দ্র বরাবর যদি আমরা দর্পণে আপতিত করি, ভালো মতো দেখো, বক্রতার কেন্দ্র বরাবর যদি দর্পণে আপতিত করি তাইলে এটা প্রতিফলনের পর একই পথে যাবে। কি বলছি? যেই পথে আপতিত করছি প্রতিফলনের পর সেটা কি হবে? একই পথে যাবে। প্রতিফলনের পর এটা একই পথে যাবে। একই পথে যদি যায়, এইদিকে মিলার কোনো সম্ভাবনা আছে? নাই। তখন আমরা এগুলারে পেছনের দিকে যদি বর্ধিত করি, কি বলছি? এগুলারে পেছনের দিকে যদি বর্ধিত করি, তাহলে দেখো কি হবে? কোনো দিকে মিলার কোনো সম্ভাবনা নাই, না এই দিকে আছে না এই দিকে আছে। তো এটা অসীমে গিয়ে কোনো একটা জায়গায় মিলবে। তো এই দিকে যদি উপর দিকে গিয়ে মিলে তাহলে পাবা অবাস্তব প্রতিবিম্ব, নিচ দিকে গিয়ে যদি মিলে তাহলে পাবা বাস্তব প্রতিবিম্ব। কেন? নিচে সরাসরি প্রতিফলন দুইটা রেখা মিলিত হবে, উপর দিয়ে গেলে এটা বর্ধিত করার পর যেটা হয়েছে এটা মিলিত হবে। সো এটা বর্ণনা লিখতে পারবা না, একটা বর্ণনা লিখে দেখাবো না, এটার আপাতত লিখতেছি না, সামনে একটা লিখে দেখাবো। সো এটার চিত্র আইখা দিবে এবং বলবা যে একমাত্র প্রধান ফোকাসেই যদি আমরা লক্ষ্যবস্তু রাখি তাহলে এটা দেখে
একই সাথে বাস্তব অথবা অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। দেখছো এই যে এইদিকে গেলে বাস্তব প্রতিবিম্ব, এইদিকে গেলে অবাস্তব প্রতিবিম্ব। একই সাথে বাস্তব মানে উল্টাও সোজা প্রতিবিম্ব পাওয়া যায়। এইদিকে গেলে সোজা প্রতিবিম্ব পাওয়া প্রধান অঙ্কের উপরে, এবং এইদিকে গিয়ে মিলিত হইলে প্রধান অঙ্কের নিচে গিয়া হচ্ছে উল্টা প্রতিবিম্ব পাবা। ঠিক আছে, একই সাথে এটাতে কিন্তু বিবর্তিত, অত্যন্ত বিবর্তিত প্রতিবিম্ব গঠন হয়। ঠিক আছে, কি হয়েছে গলায়, কথা বলতে পারতেছি না, একটু পানি খাই। ওকে, এরপরে দেখো ঢাকা বোর্ড 23। দেখো গ নাম্বারে বলছে দৃশ্যকল্প একের আলোকে বিম্বের উচ্চতা নির্ণয় করো। কি বলছে, একটা সমতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার উচ্চতায় একটা বস্তু রাখা হইলো। দ্যাট মিনস অবভিয়াসলি এখানে লক্ষ্যবস্তুর উচ্চতা কত। দেখো সমতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার উচ্চতায় একটি বস্তু রাখা হয়েছে, তাহলে অবভিয়াসলি এই জায়গাটাতে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য L = 20 সেন্টিমিটার। ঠিক আছে, এখন বলছে বিম্বের উচ্চতা নির্ণয় করতে বলছে। তো মানে লক্ষ্যবস্তুর উচ্চতা 20 সেন্টিমিটার ছিল, তাহলে বিম্বের দৈর্ঘ্য হতো বা বিম্বের উচ্চতা, তুমি এখানে উচ্চতা যেহেতু বলছে লক্ষ্যবস্তুর উচ্চতা বলতে পারো। তাহলে লক্ষ্যবস্তুর উচ্চতা L = 20 সেন্টিমিটার বলছে, বিম্বের উচ্চতা বের করবা। তাহলে বিম্বের উচ্চতা হবে L প্রাইম, এটা তুমি জানো না। এখন যেহেতু সমতল দর্পণ, সবসময় মনে রাখবা সমতল দর্পণের বিবর্ধন সব সময় m = 1। সমতল দর্পণের বিবর্ধন 1, উত্তল দর্পণের বিবর্ধন সব সময় একের চেয়ে ছোট, আর অবতল দর্পণের বিবর্ধন একের চেয়ে বড় হইতে পারে, ছোট হইতে পারে, সেটা মনে রাখবা। তো সমতল দর্পণের বিবর্ধন সব সময় একের সমান, তাহলে সমতল দর্পণে বিবর্ধন m = 1, এটা আমরা সবাই জানি। তাহলে m যদি 1 হয়, আমরা জানি m = L'/L, সো এটা থেকে তুমি L' বের করে বলতে পারবা m × L, m হচ্ছে 1, L হচ্ছে 20, তাহলে বিম্বের উচ্চতাও 20 সেন্টিমিটার হবে। এবং তুমি জানো সমতল দর্পণে লক্ষ্যবস্তু যত দূরে থাকে বিম্ব তত দূরে থাকে, লক্ষ্যবস্তুর উচ্চতা যত থাকে বিম্বের উচ্চতাও সেম হয়। তাহলে লক্ষ্যবস্তুর উচ্চতা যেহেতু 20 সেন্টিমিটার, বিম্বের উচ্চতাও 20 সেন্টিমিটার হবে, স্বাভাবিক 20 সেন্টিমিটারই হয়েছে। এরপরে দেখো এটাতে বলছে দৃশ্যকল্প 2, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। কেন? কারণ এটার বাইরের দিকে প্যারা লাগানো, ভেতরের দিকটা হচ্ছে আমরা কি করতেছি, এই যে দর্পণ এসে বেস করতেছি, ব্যাপারটা বুঝতেছো, এটা উত্তল দর্পণ। তো এই যে দৃশ্যকল্প 2 এর পর্দায় ফেলা যায় না এমন বিম্ব গঠন করতে পারে রশ্মিচিত্রের আলোকে বিশ্লেষণ করো। দেখো বলছে দৃশ্যকল্প 2 পর্দায় ফেলা যায় না এমন বিম্ব গঠন করতে পারে। এখন তোমারে চিনতে হবে পর্দায় ফেলা যায় না কিরকম বিম্ব। পর্দায় ফেলা যায় না অবাস্তব প্রতিবিম্ব। কি বলছি? পর্দায় ফেলা যায় না হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। পর্দায় ফেলা যায় না অবাস্তব প্রতিবিম্ব। বলো কি বলছি? পর্দায় ফেলা যায় না অবাস্তব প্রতিবিম্ব। পর্দায় ফেলা যায় না অবাস্তব প্রতিবিম্ব, তাইলে পর্দায় অবাস্তব প্রতিবিম্ব ফেলা যায় না। পর্দায় ফেলা যায় না এমন বিম্ব গঠন করতে পারে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করে। এখন দেখছি আমরা অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব কোন সময় গঠন হয়? একটা মাত্র পজিশন, সেটা হচ্ছে প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মাঝে যদি তোমার লক্ষ্যবস্তু থাকে। পজিশনটা মনে আছে? পজিশন 5 ছিল এটা, ঠিক আছে? মনে আছে নাকি পজিশন 6 ছিল? পজিশন 6 ছিল, ঠিক আছে? এটা তোমাদের রুল অফ 6 বেসিকে পড়াইছিলাম। তাহলে পর্দায় ফেলা যায় না এমন বিম্ব গঠন করতে পারে রশ্মিচিত্রের আলোকে বিশ্লেষণ করে। এখন মনে রাখবা সকল বাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়, বাট অবাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না। তাইলে দেখো ফার্স্টে লিখবা পর্দায় ফেলা যায় না পর্দায় ফেলা যায় না অবাস্তব প্রতিবিম্ব। কি বলছি? পর্দায় ফেলা যায় না হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। বলো কি বলছি? পর্দায় ফেলা যায় না অবাস্তব প্রতিবিম্ব। পর্দায় ফেলা যায় না অবাস্তব প্রতিবিম্ব। তাইলে দৃশ্যকল্প 2 এম এর পর্দায় ফেলা যায় না এমন বিম্ব গঠন করতে পারে কি? এখন দৃশ্যকল্প 2 মানে অবতল দর্পণ। সো অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব বা পর্দায় ফেলা যায় না এমন প্রতিবিম্ব গঠন একটা মাত্র পজিশনে হয়। তো অবতল দর্পণে প্রধান ফোকাস ও মেরু বা পি এর মধ্যে লক্ষ্যবস্তু স্থাপন করলে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। তুমি ওই জিনিসটা দেখাবা, পর্দায় ফেলা যায় না অবাস্তব প্রতিবিম্ব, আর অবতল দর্পণে এই যে প্রধান ফোকাস ও মেরুর মধ্যে যদি
কোনো লক্ষ্যবস্তু স্থাপন করা হয় তাহলে এটার অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। সো এক্ষেত্রে তুমি দেখো এটার কেমনে আঁকবা, ভালো মতো দেখো, বর্ণনা সহ আঁকবো তো আমি অপর পৃষ্ঠায় আঁকি, এটার বর্ণনা দেখাই দিব। এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এটাই বেশি পরীক্ষায় আসে। সো এটা একটা অবতল দর্পণ, সুন্দর মতো দিও। সো অবতল দর্পণের এইটা মনে করো প্রধান অক্ষ, তাহলে এটা দর্পণের মেরু, এটা প্রধান ফোকাস এবং এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। ঠিক আছে, সবসময় খেয়াল রাখবা প্রধান ফোকাসটা যেন বক্রতার কেন্দ্র ঠিক মাঝে হয়। আমাদের সূত্র মতে আমরা বলছি যদি লক্ষ্যবস্তুরে আমরা প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মাঝে রাখি, প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মাঝে মানে এই জায়গাটাতে যদি রাখি, প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মাঝে যদি রাখি, তাহলে এই জায়গাটা থেকে আমরা অবাস্তব প্রতিবিম্ব পাবো, মানে এখানে যে কোনো জায়গায় FRP এর মধ্যে। তাইলে কিরকম হবে দেখো, এই লক্ষ্যবস্তু থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হবে, প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হবে এবং প্রতিফলনের পরে এটা প্রধান ফোকাস দিয়ে যাবে। কি বলছি, প্রতিফলনের পরে এটা প্রধান ফোকাস দিয়ে যাবে। গেছে গেছে। আরেকটা রশ্মি কি হবে, আরেকটা রশ্মি এই যে বক্রতার কেন্দ্র বরাবর, বক্রতার কেন্দ্র থেকে এই লক্ষ্যবস্তু সোজা বরাবর দর্পণে আপতিত হবে, প্রতিফলনের পরে এটা যেই পথে আপতিত হয়েছে একই পথে যাবে। দেখো সুন্দর মতো দিবা, যেই পথে আপতিত হয়েছে এই একই পথে প্রতিফলিত হবে। দেখো এটা যেই পথে আপতিত হয়েছে একই পথে প্রতিফলিত হয়েছে। এটা এই যে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়েছিল, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গেছে। তো তুমি এই দুইটার রশ্মিরে যদি পেছনের দিকে বর্ধিত করো, লাইক এটারে পেছনের দিকে বর্ধিত করলাম, পরে আমার এটার হচ্ছে পেছনের দিকে বর্ধিত করলাম, তাহলে এই দুইটা দেখো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মিলিত হয়েছে। কই মিলিত হয়েছে, দেখো এই জায়গাটাতে মিলিত হয়েছে। তো যেই জায়গায় মিলিত হয়েছে ওই জায়গায় প্রধান অক্ষ থেকে একটা লম্ব টেনে নিবা। কি বলছি, যে জায়গায় মিলিত হয়েছে ওই জায়গায় প্রধান অক্ষ থেকে একটা লম্ব টেনে নিবা, তাহলে এটাই হবে তোমার প্রতিবিম্ব। এটাই দিচ্ছে তোমার প্রতিবিম্ব, এটাই কি, এটাই তোমার প্রতিবিম্ব। এখন তুমি ভালো মতো চিন্তা করো, ভালো মতো চিন্তা করো। মনে করো বর্ণনা কেমনে লিখবা, মনে করো এবি একটা লক্ষ্যবস্তু, ঠিক আছে, যেটাই যে প্রথমে আমরা কি করছি, প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি দর্পণে আপতিত করছি। মনে করো প্রথমেই এই যে বি কিউ এটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত করছি, এটা প্রতিফলনের পর কিউএল পথে গেছে। এবং আরেকটা রশ্মি কি করছি, আরেকটা রশ্মি যে বক্রতার কেন্দ্র দিয়ে মনে করো এখানে বিআর রশ্মি দর্পণে আপতিত করছি, প্রতিফলনের পর RS পথে গেছে। এগুলারে পেছনের দিকে মনে করো বর্ধিত করছি, পেছনের দিকে বর্ধিত করছি, একটা নাম দিলাম হচ্ছে এন, আরেকটার নাম দিলাম হচ্ছে এন প্রাইম। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? তাইলে এটা বর্ণনা তুমি কেমনে লিখবা, দেখো যেইভাবে আসছো এইভাবেই বর্ণনা লিখবা। বর্ণনা লেখা নিয়ে তোমরা অনেকে প্যারা খাও। তো বর্ণনাটা কিভাবে লিখবা, বর্ণনাটা হবে যে এবি একটি, দেখো ফার্স্টেই দেখো এম ও এম ড্যাশ একটা দর্পণ, তুমি ধরে নেবা যে দড়ি, বা ধরা লাগবে না, দিয়ে বর্ণনা লেখো এম ড্যাশ একটি অবতল দর্পণ। দেখো বর্ণনাটা কেমনে লিখবা, লিখে দিতেছে অবতল দর্পণ। তারপরে হচ্ছে এই যে পি দর্পণের মেরু, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র। পি দর্পণের মেরু, এফ প্রধান ফোকাস, ও সি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র, সি বক্রতার কেন্দ্র। এখন একটা লক্ষ্যবস্তু এবি, ঠিক আছে, এটা বর্ণনা কেমনে লিখবা, একটি লক্ষ্যবস্তু এবি যা প্রধান ফোকাস ও মেরুবিন্দু পি এর মধ্যে অবস্থিত, পি এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করছিলাম, দেখো বর্ণনাটা একদম ইজি, যতটা চিত্র আঁকবা সেম ভাবে সেম স্টাইলে বর্ণনাটা লিখবা। দেখো আমরা কি করছি, এই এবি থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত করছি, এটা প্রতিফলনের পর দেখো এই পথে গেছে, প্রতিফলনের পর কোন দিক দিয়ে গেছে, এই যে প্রধান ফোকাস দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে বলো যে দেখো এবি থেকে এবি মানে লক্ষ্যবস্তু, তাহলে এবি থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দেখো একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত করছে, এই রশ্মিটার নাম দিয়েছি আমরা কি, বিকিউর নাম দিয়েছি। তো একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে বিকিউ পথে, বা এরকম দিতে পারো এবি থেকে একটা রশ্মি
বিকিউ, এই যে এবি থেকে একটা রশ্মি বিকিউ, রশ্মিটার নাম এখানে দিয়ে দিও। বিকিউ প্রধানকের সমান্তরালে দর্পণে আপতিত হয়, দর্পণে আপতিত হয়, আপতিত হয় এবং প্রতিফলনের পর, প্রতিফলনের পর, আমি মুখে যা বলতেছি, লেখা না বুঝলে সমস্যা নেই, মুখে যা বলতেছি ওইটা লেখো। এবং প্রতিফলনের পর, প্রতিফলনের পর এটা কোন দিক দিয়ে গেছে? প্রধান ফোকাস দিয়ে গেছে। প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গেছে, এইভাবে দিলেই হবে, বুঝছো? এখানে প্রধান ফোকাস দিয়ে যে কিউ এফ এল পথে গেছে এটা যে দেওয়া লাগবে তাও না, প্রধান ফোকাস দিয়ে যায়। প্রতিফলনের পর কোন দিক দিয়ে যায় বলো? এটা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়। তারপরে আরেকটা রশ্মি, আরেকটা রশ্মি কি? এই যে সিআর, সিআর আরেকটা রশ্মি, ঠিক আছে? অথবা এই যে এটার নাম কি? এটার নাম হচ্ছে যে বিআর, বি থেকে আর, দেখো লক্ষ্যবস্তু দেখে আরেকটা রশ্মি হচ্ছে দর্পণে আপতিত করছি, এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বরাবর, ঠিক আছে? তাইলে বিআর রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত করলে এটি প্রতিফলনের পর, এটা প্রতিফলনের পর একই পথে ফিরে যায়। এরপরে দেখো এই দুটো এই দিকে মিলিত হইতেছে না, তো যদি এই দিকে মিলিত হয়ে যেত তাইলে লিখতাম এই যে প্রতিফলিত রশ্মি দুইটা এই যে পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে, প্রধান অক্ষ থেকে ওই বিন্দুতে লম্ব আঁকছি, ওইটাই প্রতিবিম্ব। যেহেতু মিলিত হয় নাই, আমরা কি করব? আমরা এই যে পেছন দিকে রশ্মি বর্ধিত করছি। তো এবার লিখো উভয় প্রতিফলিত রশ্মিকে, উভয়, লেখা এত বাজ হইতেছে, প্রতিফলিত রশ্মিকে, উভয় প্রতিফলিত রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে, পেছনের দিকে উভয় প্রতিফলিত রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়? দেখো পরস্পর এই যে আই প্রাইম বিন্দুতে মিলিত হয়, পরস্পর আই প্রাইম বিন্দুতে মিলিত হয়, পরস্পর আই প্রাইম বিন্দুতে মিলিত হয়। তো প্রধান অক্ষ থেকে, প্রধান অক্ষ থেকে আই প্রাইম পর্যন্ত, প্রধান অক্ষ থেকে, প্রধান অক্ষ থেকে ওই বিন্দুতে লিখবা, প্রধান অক্ষ থেকে যে বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দুতে, ওই বিন্দুতে দেখো কি লম্ব টানছি? প্রধান অক্ষ থেকে আই আই প্রাইম লম্ব টানছি, আই আই প্রাইম লম্ব আঁকি এবং এটাই নির্দিষ্ট প্রতিবিম্ব, যা নির্দিষ্ট প্রতিবিম্ব, যা নির্দিষ্ট প্রতিবিম্ব। এই বর্ণনাটা জাস্ট তোমার লিখতে হবে, এই বর্ণনাটা লিখলেই তোমার সব শেষ। এরপরে এই বর্ণনাটা লেখা শেষ, এরপরে তুমি লিখবা যে এটার কীরকম, এরপরে লিখবা যে বিম্বের আকার বা বিম্বের প্রকৃতি, বিম্বের প্রকৃতি লিখে লিখবে। এই বিম্বের প্রকৃতি কি পেয়েছি বলো? এই বিম্বের প্রকৃতি পেয়েছি হচ্ছে, আমরা দেখো এটা হচ্ছে ফার্স্টেই দেখো দুইটা রশ্মি পেছনের দিকে বর্ধিত করে মিলিত করেছি, তাহলে এটা হচ্ছে অবাস্তব। এবং লক্ষ্যবস্তু উপরের দিকে, বিম্ব উপরের দিকে, দেখবেন সোজা সোজা। এরপরে লক্ষ্যবস্তু থেকে বিম্বটা বড় আকারে, বড়দের মিস বিবর্ধিত। আর অবস্থান কই? এরপরে দিবা বিম্বের অবস্থান, অবস্থান দর্পণের পিছনে, দর্পণের পেছনে। এতটুকু লিখলে তোমার স্যার 4 থেকে একটা মার্কও কাটতে পারবে না, এই জিনিসটা যদি সুন্দর মতো লিখতে পারো। আরেকটা আরও বর্ণনা লিখবো না, শুধু ম্যাথ করবো, আশা করি বুঝতে পারছো। জাস্ট তুমি যা আঁকছো এটাই লিখবা, যে আমি প্রথমে এই যে এবি লক্ষ্যবস্তু থেকে, দেখো এবি থেকে একটা রশ্মি বিকিউ পথে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত করছি, এই রশ্মিটা প্রতিফলনের পর বিএল পথে গেছে, অথবা এই রশ্মিটা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গেছে। আরেকটা রশ্মি বিআর, এটা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত করছি, প্রতিফলনের পরে কি পথে গেছে, এদেরকে পেছনের দিকে বর্ধিত করছি, বর্ধিত করার পর একটা বিন্দুতে মিলিত হয়েছে, ওই বিন্দুর নাম আই প্রাইম। প্রধান অক্ষ থেকে আই আই প্রাইম লম্ব টানছি, এটাই প্রতিবিম্ব, শেষ শেষ। তো এটাই একমাত্র পজিশন, এটা হচ্ছে তোমার কি করা হয়, পর্দায় ফেলা যায় না, এবং এটা হচ্ছে একমাত্র অবাস্তব প্রতিবিম্ব অবতল দর্পণের, শেষ। এরপরে এগুলা দেখো কি বলছে, দর্পণ একের সামনে কতটুকু দূরে বস্তু রাখলে বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। এই সেম 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়ার যে ব্যাপারটা, এই সেম ম্যাথটা আমরা চিন্তা করে দেখো বেসিকের 3 নং ক্লাসে করছি, 3 নং ক্লাসে করছি এই সেম ম্যাথটা,
ডিরেক্ট হুবহু এই মেটটা করছি, ঠিক আছে। দর্পণ একের সামনে কতটুকু দূরে বস্তু রাখলে বস্তুর আকারে 3 গুণ বিবর্তিত। দেখো এখানে তুমি প্রধান ফোকাস পেয়ে যাও, প্রধান ফোকাস হবে কত 15, কত এই যে বক্রতা সাথে অর্ধেক, আর 3 গুণ বিবর্তিত বিম্ব পাওয়া মানে হচ্ছে তোমার বিবর্ধন m দেওয়া আছে 3। বাকিটা হিসাব নিকাশ কেমন করে দেখাইছিলাম। দর্পণ 2 এর সামনে উদ্দীপকের প্রদত্ত দূরত্বে বস্তু রাখলে বিম্বের আকৃতি কি হবে এটা আমরা একটু দেখতে পারি। দেখো গ নাম্বারটা হইতেছে এটা উত্তল দর্পণ। সো এই দর্পণটুতে উদ্দীপকের প্রদত্ত দূরত্বে বস্তু রাখলে বিম্বের আকৃতি একই হবে, এটা দেখবো আমরা। তো যেহেতু উত্তল দর্পণে দেখো একটা বস্তুরে দর্পণ থেকে 4 মিলিমিটার দূরে রাখছে, আরেকটা দর্পণ থেকে 6 মিলিমিটার দূরে রাখছে। তো উত্তল দর্পণে দেখো আমরা জানি, মনে করো এই একটা দর্পণ, আমি সেম দর্পণটাই এখানে হচ্ছে কপি করব, আগে দর্পণটা এখানে, ঠিক আছে। মনে করো এইটা হচ্ছে আমাদের একটা উত্তল দর্পণে হচ্ছে ভেতরের দিকে পেরা লাগানো থাকে, এই যে ভেতরের দিকে পেরা লাগানো আছে, এটা উত্তল দর্পণ। তাহলে এইটা হচ্ছে দর্পণের মেরু, এটা কি, এটা হচ্ছে দর্পণের মেরু, এবং মেরু না, এটা প্রধান অক্ষ, এটা হচ্ছে মেরু, এটা প্রধান ফোকাস, এদিকে বক্রতার কেন্দ্র আছে, ঠিক আছে। তারপরে এইদিকে মনে করো দর্পণ থেকে আমরা কত দূরে বস্তু রাখতেছি, প্রথমে 4 মিলিমিটার দূরে রাখলাম, এটা কি, এটা দর্পণ থেকে এই যে 4 মিলিমিটার দূরে একটা বস্তু রাখছি, ঠিক আছে। এইবার এই সেম জিনিসটা আমি কপি করি, এই সেম জিনিসটা কপি করে আমি এই জায়গায় নিলাম, এবং এখানে কি করব, এখানে 4 মিলিমিটার দূরে না রেখে এটাতে 6 মিলিমিটার মানে দূরে সরাবো, ঠিক আছে। এটারে রাখছি 4 মিলিমিটার দূরে, দর্পণ থেকে কত দূরে 4 মিলিমিটার দূরে, এটা রাখছি 6 মিলিমিটার দূরে, সেম দর্পণ। এখন চিত্র এঁকে দেখো কেমনে কাহিনী কি হয়, ঠিক আছে। বলো বুঝতে পারছো? এখন জাস্ট চিত্র এঁকে দেখবো কাহিনী কি হয়, তাইলে হয়ে গেছে। এখন তুমি দেখো এই যে প্রথমে আমার কি হবে, প্রথমে এগুলাতে কি হয়, একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, এই যে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হবে। দেখো প্রধান অক্ষ, এটা তো প্রধান অক্ষ, তাহলে এই প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়েছে। বলো বুঝতে পারছো কি বলছি, প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়েছে, এবং এটা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়েছে, এটা প্রতিফলনের পর কোন দিক দিয়ে গেছে বলো, এমন ভাবে গেছে যেন এটা প্রধান ফোকাস দিয়ে যায়, মানে মনে হবে পেছনের দিকে এটাতে বর্ধিত করলে মনে হবে যেন এটা প্রধান ফোকাস দিয়ে গেছে। তো আমার তো দেওয়া হয় না, এটারে এই অ্যাঙ্গেলে দেওয়া উচিত। দেখো প্রধান ফোকাস দিয়ে যাইতে হলে এই অ্যাঙ্গেলে দেওয়া উচিত, সো এটার অ্যাঙ্গেল ঠিক করি, এটারে এই অ্যাঙ্গেলে দেওয়া উচিত, ব্যাপারটা বুঝছো? দেখো এটা হচ্ছে আমরা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত করছি, প্রতিফলনের পরে এটা এমন ভাবে গেছে যেন মনে হইতেছে প্রধান ফোকাস থেকে আসতেছে, ঠিক আছে। তারপরে আরেকটা রশ্মি ডিরেক্ট এই যে বক্রতার কেন্দ্র আছে এটা বরাবর আপতিত করবা। তুমি সরাসরি তো দিতে পারবে না, তুমি একটা কাজ করবা, আগে এটা দিয়ে দিবা যে এটা দেখে এই দিক বরাবর আপতিত করা লাগে, তাহলে বুঝে যাবা জিনিসটা। দেখো এই চিহ্নটা যদি আগে দিয়ে দাও, এই দেখো এই সি বরাবর ডিরেক্ট দর্পণে আপতিত করলাম, সি বরাবর ডিরেক্ট দর্পণে আপতিত করলাম, ঠিক আছে। সি বরাবর দর্পণে আপতিত করছি, দেখছো এটা কি করছি, ডিরেক্ট সি বরাবর দর্পণে আপতিত করছি। সো এটারে যেই পথে আপতিত করবো, সি বরাবর যদি আপতিত করো, যেই পথে আপতিত করবো একই পথে ফিরে যাবে, তাহলে এরা পরস্পর এই জায়গায় মিলিত হয়েছে না, যেই জায়গায় মিলিত হয়েছে দর্পণ থেকে ওই জায়গা পর্যন্ত একটা লম্ব টানবা, ঠিক আছে। তাইলে এটাই হবে তোমার প্রতিবিম্ব, সম্ভবত টানতে পারতেছি না, আমার কলম ঠিক নেই, এটা হইতেছে তার প্রতিবিম্ব। ওকে, এটা হচ্ছে তার প্রতিবিম্ব, এটা তুমি দেখছো কেমনে আঁকছি। এবার এটা দেখে দেখো সেম ভাবে প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি দর্পণে আপতিত করবা, আপতিত করার পর এটা কোন দিক দিয়ে যাবে, এটা হচ্ছে এমন ভাবে যাবে যেন মনে হবে এটা প্রধান ফোকাস থেকে আসতেছে, এটা এমন ভাবে যাবে এটা পেছনের দিকে বর্ধিত করলে মনে হবে এটা প্রধান ফোকাস দিয়ে আসতেছে। এরপরে আরেকটা রশ্মি ডিরেক্ট এই যে কি বলে এটারে বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত করবে, কি করবা, ডিরেক্ট এই যে বক্রতার কেন্দ্র আছে না, এই বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত করবা, যাতে এটা একই পথে প্রতিফলিত হয়। এটারে যদি তুমি পেছনের দিকে বর্ধিত করো তাহলে এটা দেখো বক্রতার কেন্দ্র দিয়ে গেছে, এইভাবে আঁকবা মূলত, বুঝছো?
সো একদম অ্যাপ্রোপ্রিয়েট আঁকতে হইলে আগে এটা দিয়ে দিবা, আগে এই চিহ্ন দিয়ে দিবা, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আঁকা হয়ে যাবে। ঘুরে ফিরে তো এটার পেছনের দিকে বর্ধিত করা লাগে। তাহলে দেখো এবার এরা মিলিত হয়েছে এই জায়গায়, এরা কই মিলিত হয়েছে, এবার এরা মিলিত হয়েছে এই জায়গায়। তাইলে তুমি কি করতে পারো, প্রধান অক্ষ থেকে ওই বিন্দু পর্যন্ত লম্ব টানবা, যেটা হবে তোমার নির্দিষ্ট প্রতিবিম্ব, এটা হবে তোমার প্রতিবিম্ব। ঠিক আছে, এই যে এইটাই হচ্ছে প্রতিবিম্ব। দেখছো, এটা হচ্ছে তোমার নির্দিষ্ট প্রতিবিম্ব। এখন তুমি আমারে বলো, বলছে 2 এর সামনে উদ্দীপকের পদার্থ দূরত্বে বস্তু রাখলে বিম্বের আকৃতি কি হবে কিনা। দেখো এই বিম্বটা গর্বিত হইছে, অবাস্তব হইছে, এবং এটার পজিশন কি, প্রধান ফোকাস ও মেরুর মাঝে, অবস্থান কি প্রধান ফোকাস ও মেরুর মাঝে। তারপরে সোজাও হইছে, ঠিক আছে। অবস্থান হচ্ছে প্রধান ফোকাস এফ ও পি এর মধ্যে, এফ ও পি এর মধ্যে হচ্ছে অবস্থান, ঠিক আছে। এখন তুমি আরেকটা জিনিস চিন্তা করো, এটারও সেম কাহিনী, এটারও সেম কাহিনী, বাট তুমি চিন্তা করে দেখো কোনটা বড়। তুমি উত্তল দর্পণে যত সামনে লক্ষ্যবস্তু আনবা ওইটার প্রতিবিম্ব তত বড় পাবা। দেখো উত্তল দর্পণে যত দূরে লক্ষ্যবস্তুরে নিবা ওইটার জন্য প্রতিবিম্ব তত ছোট পাবা। সেম সব কিছু, সেম আকারের লক্ষ্যবস্তু, বাট এটা থেকে এটা ছোট না, মানে এটা আরো ছোট আর কি। এটা তো ছোট, লক্ষ্যবস্তু থেকে তো ছোট, বাট এখানে যে বিম্ব, ওই বিম্ব থেকে এই বিম্ব আরো ছোট। তাহলে 2 এর সামনে উদ্দীপক পদার্থ দূরত্বে বস্তু রাখলে বিম্বের আকৃতি কি হবে, বিম্বের আকৃতি কি হবে না, বিম্বের আকৃতি কি হবে না, আকৃতি কি হবে না, দূরের বস্তুর জন্য। দেখো দূরের বস্তুর জন্য বিম্বের আকৃতি সবচেয়ে ছোট হবে, সবচেয়ে ছোট হবে, এটাই আনসার। বলো বুঝতে পারছো, দূরের বস্তুর জন্য বিম্বের আকৃতি সবচেয়ে ছোট হবে। এখন আমরা একটু কঠিন ম্যাথে যাই। এখন এইখানে যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো আসলে তোমরা পারবা, আমরা একটু ক্যাডেট কলেজে এগুলো সলভ করে দিয়ে আসি। ওগুলো যদি পারি তাহলে মনে করবো বাকি সবগুলো পারবো। আগে ওইগুলো একটু দূরে ম্যাথগুলো সলভ করে আসি। এইটা দেখো, সিলেট ক্যাডেট কলেজ, একটা অবতল দর্পণের সামনে 3 বারে 50 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখা হলো। 3 ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন অঙ্কন করো। মান এবং প্রকৃতিতে 3 ক্ষেত্রে কি বিবর্ধন সমান হবে। আচ্ছা, এই যে এটা দেখো, এটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ। দেখো বলছে গ নাম্বারটাতে কি বলছে, গ নাম্বারটাতে বলছে একটা অবতল দর্পণের সামনে 3 বারে 50 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সামনে একটা বস্তু রাখা হলো, ফলে বিভিন্ন আকৃতির প্রতিবিম্ব পাওয়া গেল। এটার কোনো মান বলে দিছে, সিলেট ক্যাডেট কলেজের দর্পণের কোনো মানটান বলে দিছে, বলে দেওয়া তো উচিত, যেইভাবে কোশ্চেনটা করলো। দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। দেখো এটা এখানে লিখে নাই, বলে দিছে দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। এটার মধ্যে সব হয়ে যাবে। বসে রশ্মিচিত্রের সাহায্যে 3 ক্ষেত্রেই প্রতিবিম্বের গঠন, শুধু গঠন আঁকতে বসে, বর্ণনা করতে বলে নাই। দেখো একটা দর্পণ কি, অবতল দর্পণ, তাহলে একটা অবতল দর্পণ আমি আঁকলাম। এই অবতল দর্পণের আমার ফোকাস বসে 20 সেন্টিমিটার, ভালো মতো বুঝো। তাহলে এটা হচ্ছে আমি দিলাম প্রধান অক্ষ, এটা হচ্ছে আমাদের মেরুবিন্দু, তাহলে এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে আমার ফোকাস দূরত্ব বসে 20 সেন্টিমিটার, এতটুকু কত 20 সেন্টিমিটার, ভালো মতো বুঝো, এতটুকু 20 সেন্টিমিটার। তাইলে 3 বারে 50 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখছে। দেখো যদি 50 সেন্টিমিটার সামনে, এই যে এই দর্পণটাই তো, দর্পণ তো এইটাই, অবতল দর্পণ এইটা, 3 ক্ষেত্রে এই সেম দর্পণ ইউজ হবে। এই যে এই সেম দর্পণটা 3 ক্ষেত্রে ইউজ হবে, 3টা ক্ষেত্রেই, এই যে এখানে একটা আর এই জায়গায় আরেকটা দিলাম, 3টা ক্ষেত্রে সেম দর্পণ ইউজ হবে। সো একটা ক্ষেত্রে দেখো এতটুকু যদি 20 হয়, তাহলে এই বক্রতার ব্যাসার্ধ পর্যন্ত হবে আরো 20, মানে টোটাল 40, এতটুকু হবে 40। এটা বুঝতে পারছো, ফোকাস 20 হইলে বক্রতার কেন্দ্র পর্যন্ত হবে 40। তাহলে এইটারে যে 50 সেন্টিমিটার দূরে বস্তুটা রাখছে, এই 50 সেন্টিমিটার দূর মানে কি হবে, এইখানে লক্ষ্যবস্তুটা হবে বক্রতার কেন্দ্রের বাইরা, এটা হবে লক্ষ্যবস্তু। এটা কোন ক্ষেত্রে, যখন 50 সেন্টিমিটার, বলো এটা কত, এটা যখন 50 সেন্টিমিটার, যখন দর্পণ থেকে লক্ষ্যবস্তু দূরত্ব 50 সেন্টিমিটার, তখনই হচ্ছে এরকম হবে। ঠিক আছে,
তো এটা হচ্ছে 50 সেন্টিমিটার ক্ষেত্রে, এটা হচ্ছে লক্ষ্যবস্তু 50 সেন্টিমিটার দূরে আছে। এখন লক্ষ্যবস্তুরে যদি 40 সেন্টিমিটার দূরে রাখো কি হবে? দেখো 40 সেন্টিমিটার দূরে মানে কি, তোমার ফোকাস দূরত্ব পাইছো 20 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব যদি 20 সেন্টিমিটার হয়, 40 সেন্টিমিটার হবে ঠিক বক্রতার কেন্দ্র পর্যন্ত। দেখো ফোকাস দূরত্বের দ্বিগুণ বক্রতার ব্যাসার্ধ, তাইলে বক্রতার ব্যাসার্ধ হবে 40। এখন 40 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখা মানে হইতেছে ডিরেক্ট বক্রতার কেন্দ্রের উপর লক্ষ্যবস্তু রাখা, ঠিক আছে? এটা হচ্ছে 40 সেন্টিমিটারের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে 10 সেন্টিমিটারের ক্ষেত্রে। দেখো 3 জায়গায় লক্ষ্যবস্তু রাখছে, আরেকটা আছে 10 সেন্টিমিটার। এখন এই 10 সেন্টিমিটার মানে কি, দেখো ফোকাস দূরত্ব পর্যন্ত 20 সেন্টিমিটার, তাহলে যদি আমরা 10 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখি, তাহলে এই যে প্রধান ফোকাস আছে না, সরি মেরু আছে, মেরু থেকে 10 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু থাকবে, তাহলে মেরু থেকে 10 সেন্টিমিটার সামনে আমরা লক্ষ্যবস্তু রাখলাম 10 সেন্টিমিটার, ঠিক আছে? ফোকাস হচ্ছে এতটুকু, 10 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখছি, ঠিক আছে? কারণ ফোকাস হচ্ছে 20, 10 মানে হচ্ছে ফোকাসের আরও আগে, ফোকাসের আরও আগে, অতটুকু 20, তাহলে 10 মানে কি যে এখান থেকে এতটুকু। এই 3টা পজিশন, তাহলে এই 3টা ক্ষেত্রে বিম্বের গঠন, এই যে বিম্বের গঠন দেখো, এটা দেখে যদি আমরা প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি দর্পণে আপতিত করি, এটা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে, হিসাব নিকাশ আমরা জানি। আরেকটা কি, বক্রতার কেন্দ্র বরাবর যদি দর্পণে আপতিত করি, দর্পণটার একটু সুন্দর মতো দেওয়া উচিত। আরেকটা হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর যদি দর্পণে আপতিত করি, তাইলে এটা যেই পথে আপতিত করছে একই পথে প্রতিফলিত হবে, যেই পথে আপতিত করছে একই পথে প্রতিফলিত হবে। এটা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত করছি, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে গেছে, পরস্পর এই জায়গায় মিলিত হয়েছে, এইটা হইছে তোমার প্রতিবিম্ব, এইটা হইছে প্রতিবিম্ব, ঠিক আছে? তো এই যে প্রতিবিম্ব যেটা, এটা কি, এটা হচ্ছে দেখো, এটা প্রতিবিম্ব হইছে বাস্তব, প্রকৃতি হইতেছে বাস্তব, কারণ সরাসরি দুইটা প্রতিফলিত রেখা মিলিত হয়েছে এবং উল্টো হয়েছে, দেখেছো উল্টো হয়েছে। আর কি হয়েছে, আর লক্ষ্যবস্তু থেকে এটা ছোট দেখে দিয়েছে, দ্যাট মিনস খর্বিত হয়েছে, খর্বিত। এবং পজিশন কি হয়েছে, পজিশন হয়েছে সি আর এফ এর মধ্যে, এটা লিখবা। পজিশন হয়েছে, এটা অবস্থান হয়েছে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে, লিখবা এই জায়গায়, লিখবা অবস্থানটাও লিখবা, ঠিক আছে? পারবা না? অবভিয়াসলি পারবা। তারপরে এটা দেখো, একদম বক্রতার কেন্দ্রে যদি খাড়া হয়, তাহলে সঠিক সুন্দর মতো যদি চিত্র আঁকো, তাহলে কিরকম হবে? বক্রতার কেন্দ্রে যদি লক্ষ্যবস্তু থাকে, তাহলে যেই জায়গায় লক্ষ্যবস্তু আছে ঠিক সেম জায়গায় প্রতিবিম্ব গঠন হবে, এটা তোমাদেরকে বলছি, এটা হচ্ছে পজিশন 3, বক্রতার কেন্দ্রটা। তো লক্ষ্যবস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান সমান 6 হইতে হয়, 3 এর সাথে 3 যোগ করলেই 6 আসে, দ্যাট মিনস লক্ষ্যবস্তু যেই জায়গায় বিম্ব সেম জায়গায় হবে। এই জিনিসটা তো বোঝার কথা, পারার কথা। এখন দেখো, প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত করছি, প্রধান ফোকাস দিয়ে যাবে। এরপরে দেখো বক্রতার কেন্দ্র বরাবর আপতিত করলে একই পথে ফিরে যাবে, বাট এখানে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত করার সিস্টেমই নেই। তুমি কি করবা, আরেকটার প্রধান ফোকাস দিয়ে আপতিত করবা। প্রধান ফোকাস দিয়ে যদি আপতিত হয়, তাহলে এটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। মানে এটা হচ্ছে আমার এখানে চিত্রতে ঠিকঠাক মতো দেই নাই, ফোকাস ঠিক মাঝে দিতে হবে। ফোকাসে যদি ঠিক মাঝে দেই, তাইলে হচ্ছে আমি এটা ঠিকঠাক মতো আঁকতে পারবো। মনে করেন আমি ফোকাসের ঠিক মাঝে দিলাম, ঠিক আছে? এই যে ফোকাস বরাবর আপতিত হইলো, তোমরা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি ফোকাস যদি ঠিক অর্ধেকে নাও, ফোকাস যদি ঠিক অর্ধেকে নাও, তাহলে মিলে যাবে। মনে করো এটা কি, প্রধান ফোকাস দিয়ে আপতিত হইলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে, সমান্তরালে প্রতিফলিত হইলো। মনে করো এটা প্রতিফলনের পর এই জায়গায় মিলিত হয়েছে, তো এই জায়গা থেকে তুমি এখানে লম্ব টানবা, এটাই হবে তোমার নির্দিষ্ট প্রতিবিম্ব। তো আমার তাও কিছু কিছু মিলছে, পুরোটা মিলে নাই, কারণ হচ্ছে এই যে আমি সি আর এফ, দেখো পি থেকে এফ যতটুকু দূরে, এফ থেকে সি ও ততটুকু দূরে হইতে হবে, এটা সবসময় খেয়াল রাখবা। মানে এই যে এতটুকু, যতটুকু হবে এতটুকু সেম ততটুকু হইতে হবে। এই পজিশনটা, এই মানটা ঠিক রাখলেই তোমার এটা মিলে যাবে। তো এটার কি হবে, এটা বাস্তব হবে, উল্টা হবে এবং লক্ষ্যবস্তুর সমান হবে। এটার আকার কি হবে, লক্ষ্যবস্তু যতটুকু বিম্ব ততটুকু। আর এরকম হইলে এই জায়গায় হইলে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়, তোমরা জানো। এই যে প্রধান ফোকাস, এটা প্রধান ফোকাস মেরুর মাঝে আছে, সো এটার চিত্র কিরকম হয়, প্রথমে কি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে, পরে বক্রতার কেন্দ্র সোজা বরাবর আপতিত হবে, প্রতিফলনের পর একই পথে যাবে, মানে যেই পথে আপতিত হয়েছে একই পথে যাবে, যেই পথে আপতিত হয়েছে একই পথে যাবে। তাহলে একই পথে যদি যায়, তাইলে এই যে একই পথে গেল, তো ওইটারে পেছনের দিকে বর্ধিত করলে এরা পরস্পর মিলিত হবে। সো এটা তোমরা জানো যদিও, ঠিক আছে? ঠিকঠাক মতো কইরো আর কি, এটা পারবা তোমরা। তো এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা কইরো। তাহলে এই 3 ক্ষেত্রে গঠন অঙ্কন শেষ। এরপরে আমরা ঘ নাম্বারটা করবো, এটা একটা স্ট্যান্ডার্ড ম্যাথ, এটা করতে। সো দেখো এটার ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে বলছে মানে এবং প্রকৃতিতে 3 ক্ষেত্রেই বিবর্ধন কি সমান হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। বলছে বিবর্ধনের মান
মান এবং বিবর্ধনের প্রকৃতি, প্রকৃতি মানে কি, যে প্লাস না মাইনাস, এইগুলাতে 3 ক্ষেত্রেই কি বিবর্ধন সমান হবে, এটা মানে বিবর্ধন বের করতে হবে। দেখো যেহেতু আমাদের 3 বারে কি দেওয়া আছে, এই যে একবারের লক্ষ্যবস্তুর দূরত্ব এইটা, আরেকবারের লক্ষ্যবস্তুর দূরত্ব এটা মনে করো U1, এটা U2, আরেকবার লক্ষ্যবস্তুর দূরত্ব এইটা, মিনস এটা U3। তো 3টা পজিশনের লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে। সো বিবর্ধন m = -b/u। সো আমি 3টা পজিশনে যদি বিম্বের দূরত্ব বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা বিবর্ধন পেয়ে যাব। তো আমরা হিসাব নিকাশ করি। আমরা ফোকাস দূরত্ব, এই যে ফোকাস 20 দেওয়া ছিল, ঠিক আছে, 20 সেন্টিমিটার। আর যেহেতু এটা অবতল দর্পণ তাহলে ফোকাসটাও পজিটিভ, তাহলে ফোকাস f = 20 সেন্টিমিটার এটা দেওয়া আছে, ঠিক আছে। তাইলে প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম যে অবস্থানটা, এটা আমরা E1 ধরলাম, লক্ষ্যবস্তুর অবস্থান এটা 50 সেন্টিমিটার। তো এটার ক্ষেত্রে বিম্বের অবস্থান কি হবে, দেখো আমরা জানি 1/b + 1/u = হচ্ছে 1/f। তাহলে এটা থেকে যদি হিসাব করো 1/b = কি আসবে, 1/f - 1/u। তাহলে দেখো এখান থেকে 1/b = আসে fu, আর এখানে আসে u - f। উল্টাই দিলে b = আসে fu / u - f। এই লাইনটা মনে রাখো। তাহলে বাকিগুলোতে একদম ডিরেক্ট এই লাইন বসাই দিব। তাহলে দেখো এটা মনে করো b1 বের করতেছি। E1 যেহেতু লক্ষ্যবস্তুর দূরত্ব ধরছি, তাহলে এখানে বিম্বের দূরত্বটা b1 ধরলাম, এটা E1, এটা E1। তাহলে দেখো হিসাব করো, f হচ্ছে 20 সেন্টিমিটার, E1 হচ্ছে 50 সেন্টিমিটার, আর এই জায়গায় হবে E1 50, f হচ্ছে 20। তাহলে এটা হিসাব করলে কত আসে, দেখো এটা হিসাব করলে আসে 20 × 50 / 50 - 20। তো এটা আসতেছে 33.33 সেন্টিমিটার। এটা কি আসছে B1, এটা কি আসছে B1, এটা B1 আসছে 33.33 সেন্টিমিটার। মানে এই যে 50 সেন্টিমিটার লক্ষ্যবস্তু দূরত্ব হলে বিম্বের দূরত্ব এইটা হবে। তাহলে বিবর্ধন, এটা প্রথম ক্ষেত্রে বিবর্ধন m1 যদি হয় তাহলে আমরা কি লিখবো, -b1/e1, -b/u তো সূত্র। তাহলে দেখো -b1 কত, 33.33 ডিভাইডেড বাই E1 কত, E1 হইতেছে 50। তাহলে এটা হিসাব করলে কত আসে, দেখো -33.33 ডিভাইডেড বাই 50। সো ব্র্যাকেটের ভিতরে যেটা আসবে এই জায়গাটাতে আসবে, দেখো -0.67 এইটা আসবে, পরম মান তো আছে। সো এটার পরবর্তীতে 0.67 লিখতে পারো, নো প্রবলেম। বাট এই জায়গায় যে মাইনাস আসছে এটা কি ইন্ডিকেট করতেছে, এখানে বিম্বটা হবে উল্টা। এই জায়গার মাইনাসটা কি নির্দেশ করতেছে, বিম্বটা হবে উল্টা। বিম্ব কি হবে বলো, বিম্ব হবে উল্টা, বিম্ব উল্টা হবে, এবং উল্টা কখন হবে, যখন বিম্ব বাস্তব হবে, বিম্ব উল্টা হবে অথবা বাস্তব হবে, ঠিক আছে। এই যে বিবর্ধন মাইনাস আসলে বুঝবা বিম্বটা উল্টা হবে অথবা বাস্তব হবে। এখন দেখো যদি দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে সেম ভাবে যদি হচ্ছে আমরা বিম্বের দূরত্ব বের করতে চাই তাহলে b2 = আসবে সেম সূত্র, এই যে fu / u - f না, তাহলে fu / u - f এই লাইনে পাবা আর কি, হিসাব নিকাশ করে পুরোটা হিসাব নিকাশ করে তুমি এই লাইনটা পাবা। তো এখানে u1 এর জায়গায় জাস্ট u2 বসাই দিলাম। তাহলে মান বসাও, f হচ্ছে দেখো দ্বিতীয় ক্ষেত্রে 40 সেন্টিমিটার, সরি f তো হচ্ছে 20 সেন্টিমিটার, u2 40 ডিভাইডেড বাই u2 হচ্ছে 40, f হচ্ছে 20। তো এটা সেম 20 মেবি পাওয়া যায়, 20 × 40 ডিভাইডেড বাই 40 - 20, ঠিক আছে। সরি এটা 40ই পাওয়া গেছে, 40 সেন্টিমিটারই পাওয়া গেছে। বলো u2 কত পাইছি, b2 কত পাইছি, 40 সেন্টিমিটার। তাহলে ওইটা থেকে তুমি হচ্ছে m2 পাবা, m2 হচ্ছে -b/u, তাহলে b2/u2 হবে। তো এটা থেকে পাবা -40 ডিভাইডেড বাই 40। তো এটা আনসার আলটিমেটলি 1 আসবে, মানে যে -1 আসবে ওইটা থেকে তুমি হচ্ছে এটার মান পাবা পজিটিভ 1, যেহেতু পরমাণুর ভিতরে আছে। সো এই -1টা বিম্বর অবস্থান, বিম্ব কীরকম বুঝাবে, উল্টা বাস্তব। মানে এখানে বিবর্ধন মাইনাস আসছে, এখানে বিবর্ধন মাইনাসে আসছে, পরমাণু করে প্লাস পাইছে, এই মাইনাসটা বিম্বের পজিশন যে উল্টা এটা বুঝাইতেছে, ঠিক আছে। তো এখানে দেখো বিবর্ধন 1 পাইলাম, এখানে পাইছি বিবর্ধন 0.67। সো বিবর্ধন কি সমান পাইছি, পাই নাই। এবং তৃতীয় ক্ষেত্রে দেখি, 3 ক্ষেত্রে কি বিবর্ধন সমান হবে, দেখো তৃতীয় ক্ষেত্রে কি হবে, b3 = হবে অবভিয়াসলি fu3 ডিভাইডেড বাই u3 - f, ঠিক আছে। সো f কত 20, u3 কত, তৃতীয় পজিশন হচ্ছে 10 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখছে, এই যে দেখো। তাহলে এইভাবে হিসাব করো, u হচ্ছে 10, f হচ্ছে 20। তো এটা হিসাব করলে আসে 20 × 10 ডিভাইডেড বাই 10 - 20। তো এটার মান আসতেছে আমাদের -20 সেন্টিমিটার। দেখো b3 কত আসতেছে, -20 সেন্টিমিটার আসতেছে, b3 কত আসতেছে, -20 সেন্টিমিটার। তাহলে b3 যদি আমাদের -20 সেন্টিমিটার হয়,
B3 যদি -20 সেন্টিমিটার হয় তাহলে এই জায়গাটা থেকে তুমি চিন্তা করো B3 আমাদের কত আসছে, B3 আসছে -20 সেন্টিমিটার। সো -20 সেন্টিমিটার আসলে আমাদের M3 মানে এক্ষেত্রে বিবর্ধন কত হবে, -b/u, তাহলে B3 / u3। তো B3 কত, -20, ইউ কত, ইউ ছিল লক্ষ্য বস্তু 10 ছিল, তাহলে যে মাইনাসে একটা এখান থেকে +2 ডিরেক্ট পাইতেছো, পারমাণবিক 3 +2, দ্যাট মিনস এখান থেকে আনসার আসতেছে +2। যেহেতু +2 আসতেছে তাহলে এইটার বিম্ব কি হবে, বলো বিম্ব হবে অবাস্তব, মানে বিম্বটা সোজা হবে। পজিটিভ আসার মানে কি বিম্বটা হবে সোজা, উল্টো হলে নেগেটিভ আসতে আর বিম্ব সোজা তখনই হয় যখন এটা অবাস্তব হয়। ঠিক আছে, তো এই যে আমরা পেয়ে গেলাম, দেখো 3 ক্ষেত্রে কি বিবর্ধন সমান বের হয়েছে, M1 M2 M3 কে সমান বের হয়েছে। দেখো M1 বের হয়েছিল 0.67, M2 বের হয়েছিল 1, M3 বের হয়েছে 2, তার মানে কোনো ক্ষেত্রে সমান হয়েছে না। শুধুমাত্র মানের দিক দিয়ে M1 আর M2 মানে সমান হয়েছিল, যে প্রকৃতির দিক দিয়ে M1 আর M2 সমান হয়েছিল, দুইটাই উল্টো হয়েছিল, বাট M3 সোজা হয়েছে। বাট এমনিতে মানের দিক দিয়ে কোনোটাই সমান নাই। সো বলছিল মানে এবং প্রকৃতিতে 3 ক্ষেত্রে কি বিবর্ধন সমান হবে, সমান হবে না, সেটাই আনসার। আর প্রকৃতিতে শুধুমাত্র M1 আর M2 সমান, মানে আকার আকৃতির দিক দিয়ে। আকার আকৃতি বলতে যে শুধুমাত্র উল্টা না সোজা ওই দিক দিয়ে 3 ক্ষেত্রেই বিবর্ধন সমান হবে না। ঠিক আছে, ওকে। এটা ক্ষেত্রে আরও কাহিনী আছে, দেখো প্রকৃতিতেও সমান হবে না কেন, এই যে একটা জিনিস দেখাই, এই এটা কি হলো যা, ওকে এই যে এটাতে বিবর্ধন 0.67 আসছে, মানে কি একের চেয়ে ছোটো, তাইলে বিম্বটা হবে খর্বিত। এই জায়গাতে বিবর্ধন 1 আছে, তাইলে বিম্বটা হবে লক্ষ্যবস্তুর সমান। আর এখানে দেখো বিবর্ধন 2 আসে, তাইলে বিম্বটা হবে বিবর্ধিত। সো কোনো ক্ষেত্রেই সমান নয়। এখন দেখো ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ বলছে একটা অবতল দর্পণে 50 সেন্টিমিটার সামনে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটা বস্তু স্থাপন করা হলো। দর্পণটির বক্রতার ব্যাসার্ধ 80 সেন্টিমিটার। বলছে প্রতিবিম্বটির বিবর্ধন নির্ণয় করো। সো বিবর্ধন কেমনে নির্ণয় করবা, দেখো বক্রতার ব্যাসার্ধ 80 বলে দিছে, ইজি। বক্রতার ব্যাসার্ধ r সমান 80 সেন্টিমিটার বলে দিছে, তাইলে ওইখান থেকে ফোকাস পেয়ে যাবা r/2। r/2 মানে কি 80/2 সমান 40 সেন্টিমিটার। এটা পেয়ে যাবা ফোকাস। এটা কি পেয়ে যাবা, এটা পেয়ে যাবা ফোকাস। এটা পেয়ে যাবা ফোকাস দূরত্ব। তো এটা হইল ফোকাস। এখন এটা যদি ফোকাস হয় তাইলে অবতল দর্পণে 50 সেন্টিমিটার সামনে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের বস্তু রাখা হয়েছে, তাহলে এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব 50 সেন্টিমিটার দেওয়া আছে। বিবর্ধন যদি বের করতে চাই তাহলে জাস্ট বিম্বের দূরত্ব বের করলে হয়ে যাবে। তবে প্রতিবিম্ব b সূত্র বাঙাইলে কি আসে মনে আছে, UF / U - F আসে হিসাব নিকাশ করার পর। তাহলে মান বের করে ফেলো, বিম্ব কত আসে 50 × F হচ্ছে 40 / U 50 F 40। তো এটা হিসাব করলে বিম্ব কি আসবে বলো, 50 × 40 / 50 - 40। সো এটা আসলো 200, কত আসলো বলো 200 সেন্টিমিটার। আর এটা আমরা বিম্ব তো বের করতেছি, সো বিম্ব কত বের হয়েছে 200, 50 × 40 / 50 - 40, 200ই বের হয়েছে। তাহলে বিবর্ধন কত হয়, বিবর্ধন m - b/u। তো b হইতেছে 200, ইউ হইতেছে কত, ইউ হইতেছে 50। তাহলে এটা হিসাব নিকাশ করলে তুমি 4 পাবা। বিবর্ধন কত পাইছি, 4 পাইছি। এইটা হচ্ছে মেনেছে বিবর্ধন নির্ণয় করো, এটা তো করে ফেলছে। দেখো দর্পণটি থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তুটি স্থাপন করলে প্রতিবিম্বের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে। দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে। এখন একটা জিনিস দেখো, প্রথমে যেই পজিশন আছে একটা অবতল দর্পণে 50 সেন্টিমিটার সামনে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং 5 সেন্টিমিটার প্রস্থের বস্তু স্থাপন করেছে। সো মূলত দর্পণে যে দৈর্ঘ্য যেটা আছে এটাই পরিবর্তন হবে, প্রস্থের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, দেখতে গেলে শুধুমাত্র দৈর্ঘ্যটারই পরিবর্তন হবে। তো দৈর্ঘ্য নিয়ে হিসাব নিকাশ করবা। এখানে বলছি যে প্রতিবিম্বের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন, দৈর্ঘ্য নিয়ে হিসাব নিকাশ, প্রস্থ জাহান নামে যাক। দর্পণটি থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তুটি স্থাপন করলে প্রতিবিম্বের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে। সো আগে দেখি আমরা যেই পজিশনে ছিল ওই পজিশনে তার দৈর্ঘ্যটা কই ছিল। যেই পজিশন মানে কি অবতল দর্পণের 50 সেন্টিমিটার সামনে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের লক্ষ্যবস্তু ছিল। তাইলে এই যে 50 সেন্টিমিটার সামনে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের লক্ষ্যবস্তু ছিল, তাইলে ওই 50 সেন্টিমিটার সামনে দেখো প্রথম যেভাবে দেওয়া আছে এই প্রথম ক্ষেত্রে বিবর্ধন বলো, বিবর্ধন m = আমরা কি পাইছি, গ তে 4 পাইছি। তাহলে অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য
প্রতিবিম্বের দৈর্ঘ্য মনে করো হচ্ছে এল প্রাইম, আমরা জানি না, এটা বের করবো। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে মানে এই যে 20 সেন্টিমিটার দূরে স্থাপন করার আগের কাহিনী। তো প্রতিবিম্বের দৈর্ঘ্য কেমনে বের করার, মানে এম সমান এল ড্যাশ বাই এল। তো এটা দেখে এল ড্যাশ ইজ ইকুয়াল টু হবে এম ইন্টু এল। এখন ভালো মতো বুঝো, এম পাইছি আমরা 4, এবং প্রথম ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য তো সব সময় সমান, এই যে 10 সেন্টিমিটার, এটা প্রতিবিম্ব না, এটা ছিল লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য। লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য তো সেম, দর্পণের সামনে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের লক্ষ্য বস্তু রাখছে, তো লক্ষ্য বস্তু তো সেমই থাকবে, এটা দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না। সো এটা সেম, এটা 40 সেন্টিমিটারই বের হয়েছে। এখানে বের হয়েছে দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, এটা কোনটার ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে। এখন দেখবো যদি দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্য বস্তু স্থাপন করে, মানে দর্পণ থেকে আরো 20 সেন্টিমিটার দূরের বস্তু স্থাপন করে, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কিরূপ পরিবর্তন হবে। সো প্রতিবিম্বের দৈর্ঘ্য পাই দেখো এল সমান এম ইন্টু এল দিয়ে। দ্যাট মিনস প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে হলে তোমার এম লাগবে, এল তো এমনিতেই জানি, এমটা লাগবে। এম কিভাবে পাবো দেখো, নতুন ক্ষেত্রে এম, এটা আগের এম না, এই এমটা হবে বস্তুটিরে যদি দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে স্থাপন করি, দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করলে দেখো, দ্যাট মিনস দ্বিতীয় ক্ষেত্রে দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে, দর্পণটি থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তুটি স্থাপন করতেছি, দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করতেছি। তাহলে 20 সেন্টিমিটার দূরে স্থাপন করলে দেখো ইউ সমান 20 সেন্টিমিটার, লক্ষ্যবস্তুর অবস্থান হচ্ছে 20 সেন্টিমিটার বলে দিছি। ফোকাস কত, ব্যাসার্ধ যদি 80 হয় তাহলে ফোকাস হইতেছে আমাদের 40, আমরা আগেই পাইছি, পক্ষতা ব্যাসার্ধের অর্ধেক, তাহলে 40 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে বিম্বের দূরত্ব বি ইকুয়াল টু কী হবে, ইউএফ মাইনাস ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ। তাইলে ইউএফ মাইনাস ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ হিসাব করো, ইউ হচ্ছে 20, এফ হচ্ছে 40। এই সূত্রটা কিন্তু 3-4 লাইন হিসাব করার পরে আসে, তোমরা হিসাব করে দেখাইতে পারো অথবা ডিরেক্ট এই জায়গায় বসে দিতে পারো। আমার কাছে মনে হয় হিসাব করে দেখিলে ভালো, যেহেতু এমনিতে অঙ্কগুলো ছোটো। 1/b + 1/u ইজ ইকুয়াল টু 1/f লেখে ওই লাইন থেকে হিসাব করো। ইউ কত, ইউ হচ্ছে 20, এফ হচ্ছে 40। তো এটা যদি হিসাব নিকাশ করে দিলে বি এর মান পেয়ে যাবা। কত পাও, 20 × 40 ডিভাইডেড বাই 20 - 40। তো এটাতে পাইলাম বি হচ্ছে আমরা -40 সেন্টিমিটার পাইলাম। বি ইকুয়াল টু কত পাইছে, -40 সেন্টিমিটার। তাহলে বি যদি -40 সেন্টিমিটার হয় তাহলে তো বিবর্তন এম ইকুয়াল হবে -b/ইউ। বি হইতেছে -40, ইউ হইতেছে কত বলো, ইউ হইতেছে 20 সেন্টিমিটার। তাহলে এটা হিসাব করলে কত আসে, 2 আসতেছে। এম যেহেতু 2 আসতেছে তাইলে অতএব 20 সেন্টিমিটার দূরে বস্তুটি স্থাপন করলে নতুন প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, দেখো নতুনভাবে প্রতিবিম্বের দৈর্ঘ্য এম ইজ ইকুয়াল টু এল ড্যাশ, প্রতিবিম্বের দৈর্ঘ্য এল ড্যাশ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এল, মানে বিবর্ধন ইন্টু লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। সো বিবর্ধন হচ্ছে 2 এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কত, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ছিল হচ্ছে আমার 10 সেন্টিমিটার। তাহলে 10 দুগুণা পাইলাম হচ্ছে আমরা 20 সেন্টিমিটার, 10 দুগুণা কত পাইলাম 20 সেন্টিমিটার। তাইলে নতুন প্রতিবিম্বের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, আগের প্রতিবিম্বের দৈর্ঘ্য ছিল 40 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন হবে, তাহলে দৈর্ঘ্য কমে যাবে, দৈর্ঘ্য কী হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য কমে যাবে, কতটুকু কমবে দেখাইতে পারো, যে আগের 40 থেকে এই 20 বিয়োগ দেবো, তাহলে 20 সেন্টিমিটার কমে যাবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার কমে যাবে, এটা দিলেই হয়ে গেছে। ঠিক আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার কমে যাবে। একই কোথাও ভুল টুল করছি রে। ঠিকই আছে, আমরা ঠিকভাবেই করছি। এখানে তোমার লক্ষ্যবস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার ছিল, আনসার ঠিক আছে, 20 সেন্টিমিটার কমে যাবে। এরপরে আসো, এইটা দেখো, এটা সিলেট ক্যাডেট কলেজ বলছে প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয় করো। কি, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 5 সেন্টিমিটার প্রস্থের একটা বস্তু অবতল দর্পণের সামনে রাখা হলো। দর্পণে বক্রতার ব্যাসার্ধ এত, দর্পণে মেরুতে 50 সেন্টিমিটার দূরত্বে বস্তুটি রাখা হয়েছে। প্রতিবিম্বের ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো কি পুংটামিনাই করছে, এখানে প্রতিবিম্বের ক্ষেত্রফল বের করতে বলছে। প্রতিবিম্বের ক্ষেত্রফল চিন্তা করতেছে, এখন প্রতিবিম্বের ক্ষেত্রফলটা তুমি কেমনে পাবা, অবভিয়াসলি বিম্বের দৈর্ঘ্য বের করতে হবে, বিম্বের প্রস্থ বের করতে হবে।
ঠিক আছে? তো এই জায়গাটাতে দেখো আগেরবার আমি কি বলছিলাম, শুধুমাত্র আগেরবার শুধু দৈর্ঘ্যের পরিবর্তনটাই বলছিল, জন্য দৈর্ঘ্যটা হিসাব নিকাশ করছিলাম, প্রশ্নটা করি নাই। বাট আলটিমেটলি মনে করো এই যে এইটারে যদি তুমি এইটা যদি লক্ষ্যবস্তু হয় এবং এটা যদি আসলে দ্বিগুণ হয়, তুমি চিন্তা করো এটা যদি দ্বিগুণ হয়, এটারে আমি কপি করতেছি, মনে করো এটা যদি এক্স্যাক্টলি দ্বিগুণ হয়, এটা মনে করো এরকম ছিল, এটা দ্বিগুণ হওয়া মানে কি, এটা পুরোটা দ্বিগুণ হবে, দৈর্ঘ্য দ্বিগুণ হবে, প্রস্থও দ্বিগুণ হবে। আয়নার মধ্যে দেখো তোমার যদি দেখো শুধুমাত্র দৈর্ঘ্যটা কি লম্বা হয় আর প্রস্থটা কি সমান থাকে, না, দৈর্ঘ্যও বড় হয় প্রস্থও বড় হয় যদি তুমি এমন কোনো আয়নায় দেখো যেটাতে মানুষকে বড় করে দেখাইতেছে। ব্যাপারটা বুঝছো? এটা ঠিক করো। আগে আমি বলছিলাম প্রস্থ পরিবর্তিত থাকে, প্রস্থ পরিবর্তিত থাকবে না, দৈর্ঘ্য বড় হইলে প্রস্থ বড় হবে। বাট আগেরটাতে শুধু বলছিল দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে, এজন্য দৈর্ঘ্যটা হিসাব করছিলাম, প্রস্থটা করি না। এখন যেহেতু বলছে প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয় করো, সো প্রতিবিম্বের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য লাগবে এবং প্রতিবিম্বের প্রস্থ যদি বি ধরো তাহলে প্রতিবিম্বের প্রস্থও লাগবে, এই দুইটা গুণ দিতে হবে। এখন দেখো এই জায়গাটাতে প্রতিবিম্বের দৈর্ঘ্যই যদি বের করতে চাও তাহলে কেমনে বের করা লাগে, বিবর্ধন ইন্টু প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, বিবর্ধন ইন্টু লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য গুণ দিলেই কিন্তু প্রতিবিম্বের দৈর্ঘ্যটা পাওয়া যায়। দ্যাট মিনস বিবর্ধনটা লাগে এবং কি লাগে, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য লাগে। তাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এখানে 10 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে, এবং বিবর্ধনটা লাগবে। দেখো 5 সেন্টিমিটার প্রস্থের একটা বস্তু অবতল দর্পণের সামনে, যেহেতু অবতল দর্পণ ফোকাস পজিটিভ, অবতল দর্পণের সামনে রাখা হলো, দর্পণের বক্রতার ব্যাসার্ধ 80, দেখো বক্রতার ব্যাসার্ধ যদি 80 হয় ফোকাস হবে তার অর্ধেক, ফোকাস হবে 40 সেন্টিমিটার। দর্পণের মেরু থেকে 50 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখা হয়েছে, তাহলে এটা ইউ। তো এখানে আমরা পেয়ে গেলাম যে ইউ সমান কত, বলো ইউ সমান 50 সেন্টিমিটার, বলো ইউ সমান কত পাইছি, ইউ সমান পাইছি 50 সেন্টিমিটার এবং ফোকাস দূরত্ব এফ সমান পাইছি 40 সেন্টিমিটার। তাহলে বিম্ব যেটা, বিম্বের অবস্থান কি হবে, বি ইজ ইকুয়াল টু হবে ইউ এফ ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ। কজ বিম্ব যদি বের না করতে পারি আমি কিন্তু হচ্ছে বিবর্ধন বের করতে পারবো না, আর বিবর্ধন বের করতে যদি না পারি তাহলে কিন্তু আমরা বস্তুর দৈর্ঘ্য বের করতে পারবো না, আলটিমেটলি বিবর্ধন লাগে, এজন্য আমরা এটা দ্বারা বিবর্ধন বের করব। দেখো ইউ হচ্ছে 50, এফ হচ্ছে 40, পরে 50 মাইনাস 40, ইউ 50 এফ 40। তো এটা হিসাব করলে 50 ইন্টু 40 ডিভাইডেড বাই 10, 200 সেন্টিমিটার আসবে। কত আসতেছে, 200 সেন্টিমিটার। তো বি যদি 200 সেন্টিমিটার আসে, বিবর্ধন এম ইজ ইকুয়াল আসবে মাইনাস বি বাই ইউ, হিসাব নিকাশ করো, মাইনাস 200 ডিভাইডেড বাই ইউ কত, ইউ হচ্ছে 50, তো এটা হিসাব করলে 4 আসবে। কি আসবে, বিবর্ধন এম ইজ ইকুয়াল টু 4 আসলো, বিবর্ধন এম ইজ ইকুয়াল টু 4 আসছে। তাহলে বিবর্ধন যদি তোমার 4 আসে, চিন্তা করো বিবর্ধন 4 আসছে, তো বিবর্ধন 4 আসলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য কীরূপ, বিম্বের দৈর্ঘ্য কীরূপ হবে, দেখো বিম্বের দৈর্ঘ্যটা হচ্ছে আমরা এল প্রাইম জানি, তাহলে এল প্রাইম সমান এম ইন্টু এল পাই, কেমনে পাই, বিবর্ধন এম সমান এল ড্যাশ বাই এল, ওইটা থেকে ক্রস গুণন করলে এল ড্যাশ ইজ ইকুয়াল টু এম ইন্টু এল পাই। তাহলে বিম্বের দৈর্ঘ্য এল ড্যাশ ইজ ইকুয়াল টু এম ইন্টু এল হবে, এম হচ্ছে 4, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ছিল কত, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, এই যে এটা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এল সমান 10 সেন্টিমিটার ছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে পাইলাম বিম্বের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, ঠিক আছে। কজ প্রতিবিম্বের ক্ষেত্রফল বের করতে হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের প্রস্থ লাগবে, এই দুইটা গুণ দেওয়া লাগবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই তো ক্ষেত্রফল। তাহলে বিম্বের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। এখন আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে এবার বিম্বের প্রস্থ, লিখো বিম্বের প্রস্থ, প্রতিবিম্বের প্রস্থ। তাহলে প্রতিবিম্বের প্রস্থ কী হবে, দেখো অনেক ইংলিশ একটা মেথ না, তাহলে প্রতিবিম্বের প্রস্থ, দেখো প্রতিবিম্বের প্রস্থটারে মানে লক্ষ্যবস্তুর প্রস্থ যেটা 5 সেন্টিমিটার, এই যে 5 সেন্টিমিটার প্রস্থ বলছেন, এটা আমরা যদি বি ধরি, বি সমান 5 সেন্টিমিটার, প্রস্থরে ব্রেথ বি ধরে, তাহলে বিম্বের প্রস্থ, প্রতিবিম্বের প্রস্থ বি প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে, এম ইন্টু বি, সেম এটার মতো, দৈর্ঘ্য হবে এম ইন্টু এল, প্রস্থ হবে এম ইন্টু বি, যেহেতু প্রস্থরে আমরা বি ধরছি, 4 ইন্টু বি হচ্ছে 5, 4 5 পাবো 20 সেন্টিমিটার। এখন দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, তো এটা হতে হবে প্রতিবিম্বের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এই যে দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য গুণ প্রতিবিম্বের প্রস্থ, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে 40, প্রতিবিম্বের প্রস্থ 20, তাহলে এখান থেকে পাবো 800 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে প্রতিবিম্বের ক্ষেত্রফল। সুন্দর একটা ম্যাথ ছিল, সুন্দর একটা ম্যাথ ছিল, বুঝতে পারছো বলো, আশা করি বুঝতে পারছো, অনেক সুন্দর একটা ম্যাথ ছিল। এরপরে যাও, এটা তো করছি আমরা, ঘ নাম্বারটাতে, যদি বস্তুটিকে 20 সেন্টিমিটার নিকটতর বা দূরতর অবস্থানে স্থাপন করা হয় তবে প্রতিবিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে কিনা। দেখো এই যে 20 সেন্টিমিটার নিকটতর বা
দূরত্বর মানে কি বুঝাইতেছে, এখন বর্তমানে দর্পণের মেরু হতে 50 সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে। এইটা দেখে দেখো বস্তুটারে যদি 20 সেন্টিমিটার নিকটতর, মানে কি এই 50 থেকে আরো 20 সেন্টিমিটার সামনে আগাইছে, 20 সেন্টিমিটার যদি সামনে আগায়, অথবা 50 থেকে 20 সেন্টিমিটার দূরত্বর, দেখো 50 থেকে দূরত্বর যখন আসবে তাহলে 50 থেকে 20 সেন্টিমিটার যদি পেছনে নেয়, তাইলে প্রতিবিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে কি, ওইটা বের করবো। তাইলে দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ভর করে হচ্ছে তোমার কিসের উপর, এই যে বিবর্ধনের উপর। তাইলে তুমি চিন্তা করে দেখো যদি বস্তুটিকে 20 সেন্টিমিটার নিকটতর বা দূরতর অবস্থানে স্থাপন করা হয়, তবে প্রতিবিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে কি, কেমনে করো দেখো। প্রতিবিম্বের দৈর্ঘ্য জাস্ট এখন দৈর্ঘ্য উল্লেখ আসছে, প্রস্থ বাদ দিয়ে দাও, দৈর্ঘ্য উল্লেখ আছে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এখন প্রতিবিম্বের দৈর্ঘ্য, লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, এখানে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেটা লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য এল দেওয়া আছে, এল সমান আমাদের 10 সেন্টিমিটার দেওয়া আছে। লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য এল সমান কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার। তাইলে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এল সমান 10 সেন্টিমিটার। তাইলে 20 সেন্টিমিটার, লক্ষ্য বস্তু যদি 20 সেন্টিমিটার নিকটতর থাকে, আগে দেখো যখন হচ্ছে আমাদের এই যে দর্পণের মেরু যখন লক্ষ্য বস্তু যখন 50 সেন্টিমিটার দূরে রাখা হয়েছিল, তখন প্রতিবিম্বের দৈর্ঘ্য কীরকম ছিল, এগুলো হচ্ছে আগের ক্ষেত্রে। দেখো লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য এত, আর প্রতিবিম্বের দৈর্ঘ্য কত, প্রতিবিম্বের দৈর্ঘ্য গতে পাইছি, বলো কত পাইছি, এল প্রাইম সমান 40 সেন্টিমিটার। এটা কোন ক্ষেত্রে, এই যে দর্পণ যে অবস্থানে ছিল, এই যে দর্পণ মেরুতে 50 সেন্টিমিটার দূরে ছিল, ওই পজিশনে তোমার প্রতিবিম্বের দৈর্ঘ্য এইটা আসে। এখন যদি বস্তুটা 20 সেন্টিমিটার নিকটতর করি, দেখো 20 সেন্টিমিটার নিকটতর হলে ঠিক আছে, তাইলে কি হবে বলো, আমার লক্ষ্য বস্তু দৈর্ঘ্য আগেই যাবে, তখন ইউ হবে, ইউরে ইউ1 ধরলাম, মনে করো 20 সেন্টিমিটার নিকটতর হলে এইটারে ইউ1 ধরলাম, তাহলে ইউ1 সমান কি হবে, আগে ছিল 50 সেন্টিমিটার, দর্পণ থেকে 50 সেন্টিমিটার দূরে, এখন 20 সেন্টিমিটার নিকটতর মানে কি দর্পণের সাথে দর্পণের নিকটে 20 সেন্টিমিটার নিয়ে আসে, তাহলে কি হবে, এই লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য 20 বিয়োগ হবে। আগে ছিল মনে করো এইখানে লক্ষ্য বস্তু যতটুকু 50 ছিল, এখন এই 50 থেকে এই দিকে যদি 20 সেন্টিমিটার আগাই, তাহলে এখন দর্পণ থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব কত হবে, 30 হবে না, বিকজ আগে টোটাল 50 ছিল, 20 আগেই বসে, তখন এতটুকু 30 হবে, তাইলে ইউয়ান হবে 30 সেন্টিমিটার। তাইলে এই লক্ষ্য বস্তু হইলে এই ক্ষেত্রে তোমার বিম্বের দূরত্ব কত হবে, সূত্র কি, ইউএফ ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ, এটাই তো সূত্র। তাইলে ইউএফ বাই এফ ইউ যেটাই বলো, ইউ এর জায়গায় ইউ1 দিলাম, জাস্ট হিসাব নিকাশ করো, ইউ হচ্ছে 30, ফোকাস কত, ফোকাস তো এটা থেকে পাই, ব্যাসার্ধ 80 হইলে ফোকাস পাবো 40, ঠিক আছে, এফ হচ্ছে 40 ডিভাইডেড বাই ইউ1 ই মাইনাস এফ, ইউ1 হইতেছে 30 মাইনাস এফ না, তাইলে মাইনাস এফ কত বলো, ইউ1 হইতেছে 30 মাইনাস এফ কত, এফ হচ্ছে ফোকাস, এফ হচ্ছে ফোকাস, এখন ফোকাস কত বলো 40। তো এটাই হিসাব করলে এই জায়গাটাতে কত আসে দেখি, বিম্বের দূরত্ব কত আসে, 30 × 40 ডিভাইডেড বাই 30 মাইনাস 40, এটা আসতে আসে মাইনাস 120, এটা মাইনাস 120 আসলে এক্ষেত্রে বিবর্ধন M1 সমান কত আসবে, মাইনাস বি বাই ইউ। এটা কোন সময় 20 সেন্টিমিটার নিকটতরের ক্ষেত্রে করতেছি, তাইলে মাইনাস 120 ডিভাইডেড বাই ইউ কত, ইউ হইতেছে এই যে 30, কত দূরত্ব তো এখন 30, কত হইলো দেখো, মাইনাস 4ই হইতেছে, বুঝলাম না, মাইনাস না প্লাস 4ই হবে। সো কত হইলো দেখো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সো 4 হইলো, বিবর্ধন কত হইলো 4 হইলো। বিবর্ধন যদি 4 হয় তাহলে এক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, এক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য, সো প্রতিবিম্বের দৈর্ঘ্য যেটা আছে, আগে তো এল প্রাইম ছিল, এখন এটার এল প্রাইম 1 ধরে ফেলাম, এটা ইকুয়াল কি হবে M1 × L, ঠিক আছে, এইটার বিবর্ধন ইন্টু এইটার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এটাই হবে। এখন এম কত, M1 কত 4 পাইছি, এল কত, এল পাইছি 40, এটা হিসাব করলে 4 40 এল মানে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ছিল তো এইটা 10, তাহলে 4 10 পাবো 40 সেন্টিমিটার, 4 10 কি পাবো, 4 10 পাবো 40 সেন্টিমিটার, এটা কি, এটাই হচ্ছে আমার প্রতিবিম্বের দৈর্ঘ্য। তাহলে এটা যদি আমার প্রতিবিম্বের দৈর্ঘ্য হয়, ভালো মতো চিন্তা করো, এটা যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য হয়,
এটা কোন ক্ষেত্রে 20 সেন্টিমিটার নিকটতর হলে, তাইলে এখন 20 সেন্টিমিটার দূরতর হলে কী হবে, 20 সেন্টিমিটার দূরে হলে আমার লক্ষ্যবস্তুর দূরত্ব যদি U2 হয়, তাহলে U2 হবে, দেখো আগে ছিল লক্ষ্যবস্তুটা বিম্ব থেকে 50 সেন্টিমিটার দূরে, এখন আরও 20 সেন্টিমিটার দূরে যাইতেছে, তাইলে এখন নতুন লক্ষ্যবস্তুর দূরত্ব হয়ে যাবে 70 সেন্টিমিটার। এক্ষেত্রে আমার বিম্বের দূরত্ব কী হবে, দেখো সূত্র কি, U2F ডিভাইডেড বাই U2 মাইনাস F, এরকম হবে। U2 হচ্ছে এবার 70, F 40, U2 70, F 40, তাহলে এটা হিসাব করো, বলো এক্ষেত্রে বিম্বের অবস্থান কত আসতেছে, 70 × 40 ডিভাইডেড বাই 70 - 40। তো এগুলো আমরা কঠিন ম্যাথ করতেছি, বুঝছো, কঠিন। তো এটা 93.33 সেন্টিমিটার আসছে। তাহলে এক্ষেত্রে বিবর্ধন, মানে এখন যে ইয়েটা আসছে সিচুয়েশন, এক্ষেত্রে বিবর্ধন কত, অতএব এক্ষেত্রে বিবর্ধন M2 হলে কী হবে, -B2/U2। এখন মাইনাস বি কত, 93.33, আর এক্ষেত্রে ইউ কত, 70। দেখো এটাই তো, দেখুন U2 হচ্ছে 70 সেন্টিমিটার, এটার জন্য বিম্ব 93.3, তো এটার জন্য হচ্ছে বিবর্ধন কত পাই, বিবর্ধন পাইলাম হচ্ছে 1.33, ঘুরে ফিরে তো পজিটিভই হয়ে যাবে, সো 1.33 পাইলাম। তাই অতএব এইবার ক্ষেত্রে বিম্বের দৈর্ঘ্য যেটা, এটা যদি আমরা L2 ধরি, প্রতিবিম্বের দৈর্ঘ্য L'2 যদি ধরি, তাহলে এটা হবে M2 × L। M2 হচ্ছে 1.33 আর L ছিল 10, তাহলে এটা হিসাব করো, এটা পাইতেছি হচ্ছে আমরা 13.3 সেন্টিমিটার। তাইলে দেখো এই ক্ষেত্রে প্রথমে এই জায়গাতে দেখো আমরা কি পাইছি, এই জায়গাতে পাইছি হচ্ছে আমরা 20 সেন্টিমিটার নিকটতর হলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা 40 সেন্টিমিটারই পাইতেছি, আগেও 40 সেন্টিমিটার ছিল। দ্যাট মিনস 20 সেন্টিমিটার নিকটতর হইলে প্রতিবিম্বের কোনো চেঞ্জ হবে না, এটা লিখবা, প্রতিবিম্বের দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না। তো 20 সেন্টিমিটার নিকটতর বা দূরত্বর অবস্থানে স্থাপন করালে প্রতিবিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে কি, 20 সেন্টিমিটার নিকটতর করলে প্রতিবিম্বের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হইতেছে না, সেম থাকতেছে। এখন 20 সেন্টিমিটার যদি দূরত্বর করে ফেলি, দেখো 20 সেন্টিমিটার দূরত্বর করলে এক্ষেত্রে কিন্তু প্রতিবিম্বের চেঞ্জ হইতেছে, এক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্যের চেঞ্জ হইতেছে, এক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য কমে যাইতেছে, দেখো আগে থেকে কমতেছে না, দৈর্ঘ্য কত কমতেছে, দেখো আগে ছিল 40, এখন হয়ে গেছে 13.33, তাহলে এতটুকু কমে গেছে। তো 40 - 13.33, দ্যাট মিনস 26.67 সেন্টিমিটার কমে গেছে, শেষ। দ্যাট শুড বি আনসার, শেষ। বলো বুঝতে পারছো এটা? ঠিক আছে, এক্ষেত্রে 26.67 সেন্টিমিটার কমে যাবে, আর আগে থেকে কমবে না। সো এইগুলা যদি পেরে থাকো, এখন বাকি সবগুলাই পারবা, দেখে আসি শুধু আমরা, মানবতার খাতিরে দেখে আসি, এখন সবগুলা পারার কথা, বুঝছো, জাস্ট দেখে আসবো, তোমরা পারবা। চিত্রের বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, বিম্বের দৈর্ঘ্য মানে কি, L' = M × L, বিম্বের দৈর্ঘ্য বের করতে হলে M জানা লাগে। এখন এদিকে দেখো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য L = 12 দিয়ে দিছে, OC 10, OC কই পাইলা, ও কই এই জায়গায়, এটা মেবি পিসি, হোয়াট দ্য হেল, OC কই দেখি, কুমিল্লা 23, ও এটা হচ্ছে ও, এটা পি না, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ও। তো তোমার OC বলে দিছে, দেখো ও থেকে সি পর্যন্ত, এটা যদি ও হয় তাহলে ও থেকে সি পর্যন্ত হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, তাইলে এটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধের মান দেওয়া আছে। তাহলে ফোকাস কি হবে, ফোকাস হবে 5, তো ফোকাস 5 হইলে এখানে আর কি দিছে, সিপি 12, সিপি হইতেছে 12, এটা তো আমি দেখতেছি। তাইলে তুমি চিন্তা করো, একদম বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তুটা আছে, লক্ষ্যবস্তুটা ডিরেক্ট বক্রতার কেন্দ্রে আছে না, তাইলে লক্ষ্যবস্তু যদি ডিরেক্ট বক্রতার কেন্দ্রে থাকে, তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইজিক্যাল টু হবে তার বক্রতার ব্যাসার্ধ, যত বক্রতার ব্যাসার্ধ OC কত 10 বলে দিছে, তাহলে ইউ হবে 10 সেন্টিমিটার। ফোকাস কত হয়েছে, ফোকাস হয়েছে 5 সেন্টিমিটার, ওটা থেকে হিসাব করলে বিম্ব কত আসবে জানো, বিম্ব আসবে 10 সেন্টিমিটার। বিম্ব 10 সেন্টিমিটার আসলে বিবর্ধন দেখো, বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু হইলে বিম্ব বক্রতার কেন্দ্রে হবে, এটা আমরা জানি। বিবর্ধন হবে 1, বিবর্ধন 1 বের করলে দেখা বিম্বের দৈর্ঘ্য হবে L' = M × L, এক্ষেত্রে M1, L এর মান কত, L এর মান 12, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, সো 12 সেন্টিমিটারই হবে বিম্ব, শেষ।
বোঝা গেছে? বলো লক্ষ্যবস্তুর। এখন দেখো পরে কি বলছে, আচ্ছা বিম্বের দৈর্ঘ্য পাইছে, লক্ষ্যবস্তু এফ এবং সি এর মধ্যে রাখলে বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি কীরকম হবে? দেখো লক্ষ্যবস্তুরে যদি এই জায়গায় রাখো এফ আর সি এর মধ্যে, তাহলে বিম্বের আকৃতি প্রকৃতি না পারার কিছু আছে? এই যে এফ আর সি মানে কোথায় রাখতেছি দেখো, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে, তাহলে এই যে প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি আপতিত করবা, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে, তারপরে এই যে এটাতে কি করবা, বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত করবা, নাকি এটাই করা যায়? এখন এই জায়গাটাতে প্রবলেম হয়েছে আমার, তুমি সুন্দর মতো এটা এঁকে নিবা আর কি, এটার একটু বাড়াবো দর্পণটারে। সো তুমি বক্রতার কেন্দ্র বরাবর যদি দর্পণের রশ্মি আপতিত করো, কি বলছি, বক্রতার কেন্দ্র বরাবর যদি দর্পণের রশ্মি আপতিত করো, তাহলে এটা যেই পথে আপতিত করছো এই একই পথে প্রতিফলিত হবে। তাহলে প্রতিফলিত রশ্মি তো একটা বিন্দুতে যে এই জায়গায় এসে মিলিত হয়েছে, ঠিক আছে? তাইলে এই যে প্রধান অক্ষটারে বাড়াও, প্রধান অক্ষটারে বাড়াও। তুমি তো তোমার মতো করে চিত্র আঁকবা, আমি তো এটাতে করে ফেলতেছি, এটা তো না পারার কিছু নাই। তাইলে প্রধান অক্ষ থেকে এতটুকু লম্ব আঁকো, এটা হচ্ছে তোমার প্রতিবিম্ব, এটাই প্রতিবিম্ব। তাহলে এটা কি দেখো, সরাসরি দুইটা মিলিত হয়েছে, তাহলে এটা হবে বাস্তব, বাস্তব দেখা যাইতেছে উল্টা, উল্টা, এবং এটা কি লক্ষ্যবস্তু থেকে বড় মানে বিবর্ধিত, শেষ। আর কি অবস্থান কি বক্রতা কেন্দ্রের বাইরে, শেষ। না পারার কিছু আছে? না পারার কিছু নাই। দেখো 120 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাস এত দেওয়া আছে, ব্যাস একটি দর্পণের সামনে দৃশ্যমান একটি লক্ষ্যবস্তুকে স্থাপন করলে 3 গুণ আকারের বিম্ব পাওয়া যায়। লক্ষ্যবস্তুর দূরত্ব বের করতে হচ্ছে, ভালো করে বুঝো, এটা কি আবার করে দিব। 120 সেন্টিমিটার ব্যাস, ব্যাস মানে কি বলো, ব্যাস মানে ডি দেওয়া আছে, ব্যাস হচ্ছে 120 সেন্টিমিটার, ভালো মতো বুঝো, ব্যাস, ব্যাস 120 সেন্টিমিটার, ব্যাস যদি 120 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, 120 ডিভাইডেড বাই 2 সমান 60 সেন্টিমিটার। বাট তোমার ফোকাস দূরত্ব লাগে, তাইলে ফোকাস দূরত্ব কি হবে, ফোকাস দূরত্ব হবে ব্যাসার্ধেরও অর্ধেক, তাইলে 60-এরও অর্ধেক, দ্যাট মিনস 30 সেন্টিমিটার, এটাই ফোকাস দূরত্ব। এখন বসে দর্পণের সামনে দৃশ্যমান একটা লক্ষ্যবস্তু রাখলে 3 গুণ আকারের বিম্ব পাওয়া যায়। 3 গুণ মানে কি, এই বিবর্ধন এম এর মান হচ্ছে 3, বিবর্ধন এম এর মান কত, 3, বিবর্ধন এম এর মান 3। এখন তোমারে বের করতে বলছে কি, লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয় করো। কেমনে পারবা দেখি, আমরা জানি দেখো এম ইজিক্যাল টু কি, এম ইজিক্যাল টু মাইনাস বি বাই ইউ, এখানে পরম মান আছে, এখানে 3, ভালো মতো বুঝো। পরম মান যদি উঠাও তাহলে এইটা হচ্ছে প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে। এখন মনে করলাম হচ্ছে আমাদের বিম্বটা সোজা, সো আমি কি লিখতেছি, বিম্ব যদি সোজা হয় তাহলে বিম্ব সোজা হইলে বিবর্ধন হবে প্লাস, তো বিম্ব সোজা হইলে এখানে মাইনাস বি বাই ইউ আছে, বিবর্ধনটা কি লিখবো, প্লাস 3 লিখবো। সো এখান থেকে আমি ক্রস গুণন করলে কি পাবো, মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 ইউ। তো এখান থেকে মাইনাসটারে উঠাইলে বি ইজ ইকুয়াল টু মানে এই যে -1 দ্বারা গুণ করলে বা মাইনাস ওই পাশে চলে যাবে, বি ইজ ইকুয়াল টু কি হবে, -3 ইউ হবে। সো বি ইজ ইকুয়াল টু যদি -3 ইউ হয় তাহলে আমরা দেখো সূত্র জানি, অতএব আমরা কি বের করব, আমরা বের করবো হচ্ছে ইউ এর মানটা। তো আমরা জানি 1/b + 1/u ইজ ইকুয়াল হচ্ছে 1/f, তাহলে ওইটা থেকে দেখো কি আসবে, 1/b এর জায়গায় তুমি বসাইতে পারো -3 ইউ প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, কত f পাইছি 30। তো এই জায়গাটাতে হিসাব নিকাশ করলে দেখো তোমার লসাগু, দেখো এই মাইনাসটারে -3 ইউ তো আছে, তুমি এটারে কি করতে পারো, পরের লাইনে এইভাবে লিখে ফেলো, তো হিসাবে সুবিধা হবে, 1/u এর সামনে লিখে ফেলো, মাইনাসটা এখানে দিয়ে 1/3 এইভাবে লিখতে পারো, নো প্রবলেম। অথবা এটার এইভাবে লিখতে পারো, এই জায়গায় মাইনাস দিয়ে 1/3u প্লাস 1/u লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবারে হিসাবে সুবিধা হবে আর কি। এখান থেকে দেখো 3u যদি লসাগু যায় তাহলে এখানে পাইতেছি মাইনাস, তাহলে এখানে পাবা মাইনাস কত পাবা, দেখো 3u দিয়ে 3u এর ভাগ করলে 1 হয়, তাহলে 1 এখানে প্লাস আছে, ইউ দিয়ে এটারে ভাগ দিলে 3 পাবা, 3 1 3, 1/30। এটাকে হিসাব করলে দেখো আর গুণন করলে পাবা 3u, এখানে পাবা +2 হইলে 30 দুগুণা 60, তাহলে ইউ সমান পাবা 60/3 সমান 20 সেন্টিমিটার। তাহলে দেখো একটা পাইলাম, লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয় করতে বলছে, একটা পাইছি বিম্ব যদি সোজা হয় তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব হবে 20 সেন্টিমিটার, বুঝছি? বিম্ব যদি সোজা হয় তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব হবে 20 সেন্টিমিটার। এখন দেখো বিম্ব যদি উল্টা হয়, এটা কোনটা করতেছে, সিলেট বোর্ড 23, ইজি একদম, ইজি একদম।
ওকে, এটা পাইছি। এখন আরেকটা হচ্ছে কি, বিম্ব যদি উল্টা হয়, ভালো মতো বুঝো, বিম্ব উল্টা হলে বি ইজিক্যাল টু এম ইজিক্যাল টু মাইনাস বি বাই ইউ যেটা, এটা ইজিক্যাল টু প্লাস মাইনাস 3 পাইছিলাম। বিম্ব উল্টো হইলে বিবর্ধন হবে মাইনাস, দ্যাট মিনস মাইনাস 3 হবে। ব্যাপারটা বুঝছো? তখন ওইটা দেখে মাইনাসে কাটা আর গুণ করলে বি ইজিক্যাল টু 3 পাবা। সো এটা থেকে আরেকটা দূরত্ব বের হবে। তো তুমি জানো 1/b প্লাস 1/u ইজিক্যাল টু 1/f। এইবার এটা দেখে দেখো 1/b, বি এর জায়গায় 3u পাইছো, এখানে 1/u আছে, 1/f এর জায়গায় 30। এবার এই জায়গায় যদি 3u লসাগুণ হয় তাহলে এখানে পাবা 1 প্লাস 3, 1/30 আছে। তাহলে এখন দেখো আর গুণন করলে পাবা 3u ইজিক্যাল টু, এই জায়গায় 4 আসবে, 3 4 120, তাহলে ইউ ইজিক্যাল টু আসবে 120 ডিভাইডেড বাই 3 ভাগ হয়ে গেল। তাহলে 120/3 মানে কত বলো? 40 সেন্টিমিটার। তো আমরা দেখছি বিম্ব যদি উল্টা হয় তাইলে পাবো 40 সেন্টিমিটার লক্ষ্যবস্তু দূরত্ব, আর বিম্ব যদি সোজা হয় তাইলে পাবো লক্ষ্যবস্তু দূরত্ব 20 সেন্টিমিটার। এটা আনসার দিলে স্যার একদম খুশি হয়ে সব মার্ক দিয়ে দিবে। 3 গুণ আকারে দেখো 120 সেন্টিমিটার বেশবিষ্ট একটা দর্পণের সামনে দৃশ্যমান একটা লক্ষ্যবস্তু স্থাপন করলে 3 গুণ আকারে বিম্ব পাওয়া যায়, যা এখানে একটা জিনিস বলছে দেখো, যা অদৃশ্যমান। এই যে আরে মিয়া, যা অদৃশ্যমান। কি অদৃশ্যমান মানে হচ্ছে অবাস্তব। কি বলছে? অবাস্তব। দেখো কি বলছে? অবাস্তব। তাহলে অবাস্তব বিম্ব যদি পাওয়া যায়, ঠিক আছে, অবাস্তব বিম্ব যদি পাওয়া যায়, অদৃশ্যমান মানে কি? অবাস্তব। তাহলে অবাস্তব বিম্ব যদি পাওয়া যায় তাহলে অবাস্তব বিম্ব কিন্তু সোজা হয়। অবাস্তব বিম্ব মানে কি হয়? দেখো অবাস্তব বিম্ব মানে সোজা হয়, অবাস্তব সোজা হয়, আর বাস্তব হচ্ছে উল্টা হয়। তোমরা দেখে আসছো না অবাস্তব সোজা হয়? দেখো যতটা চিত্র, যতটা তোর অবাস্তব পিছনের দিকে গিয়ে বর্ধিত করে মিলাইছো, উত্তল বা অবতলের ক্ষেত্রে অবাস্তবগুলা সোজা হয় এবং বাস্তবগুলা সবসময় উল্টা হয়ে দেখছি। তাহলে এই বিম্ব কি সোজা অথবা অদৃশ্যমান, অদৃশ্যমান অথবা অবাস্তব যাই বললো, এগুলো হইলে বিবর্ধন কি? বিবর্ধন প্লাস, দ্যাট মিন এই সূত্রটা ধরবা মাইনাস বি বাই ইজিক্যাল টু প্লাস 30। সো এটা দেখে এই যে 20 সেন্টিমিটার পাবা, এটাই আনসার। যেখানে বলছে যা অদৃশ্যমান, দ্যাট মিনস এইটুকু আর করা লাগতেছে না। যদি এটা অদৃশ্যমান না বলতো তাহলে এইটুকু করা লাগতো, যেহেতু এইটুকু করা লাগতেছে না কাটা, এইটুকু লাগবে না, বাকিটুকু দিলে হবে। লক্ষ্যবস্তু রাখতে হবে 20 সেন্টিমিটার দূরে, শেষ। লক্ষ্যবস্তু কত দূরে রাখতে হবে? লক্ষ্যবস্তু রাখতে হবে 20 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে উক্ত তথ্যের আলোকে রশ্মিচিত্রের অঙ্কনের মাধ্যমে বিম্বের প্রকৃতি ব্যাখ্যা করো। আচ্ছা, বিম্বের প্রকৃতি এখানে দেখো আমরা লক্ষ্যবস্তুর দূরত্ব এই সমান 20 সেন্টিমিটার পাইছি গতে, ঠিক আছে। এরপরে এটা করতে দেখো, এটাতে ভালো মতো বুঝো, না বুঝার কিছু নাই। এটা পি, এটা ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে আমরা ফোকাস গতে হিসাব করে এটা 30 পাইছি। ফোকাস কত পাইছি বলো? এই যে ফোকাসটা 30 পাইছি না? তাহলে লক্ষ্যবস্তুরে যদি 20 সেন্টিমিটার দূরে রাখে, ফোকাস থেকে 20 মানে কি এই জায়গায় রাখছে, যেহেতু 20 সেন্টিমিটার দূরে। তো বাকিটা তো আর আমরা জানি। দেখো এটার চিত্র আঁকতে বলছে, চিত্র এঁকে বিম্বের প্রকৃতি ব্যাখ্যা করতে। যে এইভাবে যাবে একটা রশ্মি, প্রধান ফোকাস দিয়ে আসবে, পরে সি বরাবর যদি দর্পণে আপতিত করো, এটা একই পথে প্রতিফলিত হবে। কি হবে? দেখো এটা একই পথে প্রতিফলিত হবে। একই পথে প্রতিফলিত হয়েছে, পেছনের দিকে যদি বর্ধিত করো, লাইক এটারে পেছনের দিকে বর্ধিত করলা, পরে এইটারে পেছনের দিকে বর্ধিত করলা, ঠিক আছে। এরা পরস্পর এই জায়গায় মিলিত হয়েছে, এখান থেকে লম্ব টানলা, কই মিলিত হয়েছে? এই যে এইটা হবে প্রতিবিম্ব। এটাই কি? এটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব, এটাই প্রতিবিম্ব, শেষ। এই প্রতিবিম্বের প্রকৃতি কি? এটা কি? অবাস্তব, অবাস্তব বিবর্ধিত দেখতেছি আমরা, এবং সূর্যই তো শেষ। দেখে বলবা কি কি আছে, শেষ। এটাই আনসার। ওকে, দিনাজপুর 23 বলছে চিত্রের লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। দেখো এইটা করে দিই। চিত্রে এই যে চিত্রটা, এটা একটা অবতল দর্পণ। তো অবতল দর্পণে কোথায় লক্ষ্যবস্তু রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে? দেখো যেহেতু আমার প্রতিবিম্বের দৈর্ঘ্য বলছে বি ইকুয়াল টু কত বলছে, দেখো এখানে 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 আমার প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে বি সমান কত? কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে? 60 সেন্টিমিটার দূরে প্রতিবিম্বের দূরত্ব 60 সেন্টিমিটার বলছে। যেহেতু অবাস্তব বলছে, অবাস্তব বললে বুঝবা -60, কারণ অবাস্তব বিম্ব গঠন হয় দর্পণের উল্টা সাইডে।
লক্ষ্যবস্তু যে সাইডে রাখবা এর উল্টা সাইডে বাস্তব বিম্ব গঠন হয়, তাহলে বির মান কত হবে মাইনাস, এই মাইনাসটা বুঝে শুনে দিতে হবে। কেন? কারণ অবাস্তব। এটা মাইনাস কেন দিছি? কারণ হচ্ছে অবাস্তব, প্রতিবিম্ব অবস্থা হইলে মাইনাস হবে। কারণ বস্তুটি কোথায় রাখলে মানে কি তোমার বের করতে বসে লক্ষ্যবস্তু দূরত্ব কত, ফোকাস কত বলে দিছে দেখো, ফোকাস বলে দেয় না এতটুকু, এই যে এটা মানে এতটুকু বুঝাইতেছে সি থেকে দর্পণ পর্যন্ত 40, তাহলে ফোকাস হবে 20। ফোকাস কত হবে? ফোকাস হবে 20 সেন্টিমিটার। তাইলে আমরা জানি 1/b + 1/u = 1/f। তো এটা থেকে যদি লক্ষ্যবস্তু দূরত্ব বের করতে চাই তাহলে 1/f = 1/bটা মাইনাস হয়ে গেল, তাহলে 1/u = পাবো এখানে f আর b যদি লসাগু নাও তাহলে পাবা b - f উপরে। তাহলে এটার উল্টাই দিলে u = পাবা f b / b - f। সো মান বসে হিসাব নিকাশ করো, f কত? f হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে 20 ইন্টু b কত? b হচ্ছে এই যে এটা -60 ডিভাইডেড বাই b - f, b হচ্ছে -60 মাইনাস f হচ্ছে 20। তো এটা হিসাব করলে তুমি লক্ষ্যবস্তুর অবস্থান পেয়ে যাবা। তো 20 ইন্টু -60 ডিভাইডেড বাই -60 ইন্টু -60 - 20, এটা 15 আসতেছে। লক্ষ্যবস্তুর দূরত্ব আসতেছে 15 সেন্টিমিটার। বলো লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে? এই যে লক্ষ্যবস্তুটি দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে রাখতে হবে, দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে যদি রাখো তাহলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। শেষ, দ্যাট শুড বি আনসার। শেষ, ঠিক আছে? হয়েছে না? কোনটা করছি? দিনাজপুর বোর্ড 23 হয়েছে 15 সেন্টিমিটার। এ বি লক্ষ্যবস্তুটিকে এফ ও এর মধ্যে রাখলে এবং ও এর বাইরে স্থাপন করে রশ্মিচিত্র অঙ্কন করা প্রতিবিম্বের দৈর্ঘ্যের তুলনা করো। এ বি লক্ষ্যবস্তু যেটা আছে এটারে এফ, এটা হচ্ছে ও, তাহলে এফ আর ও এর মধ্যে যদি রাখো তাহলে একটা প্রতিবিম্ব পাবা। এবং এই ও কোনটা? এখানে আমাদের টাইপিস্ট ভুল করছে, বুঝছো? টাইপিস্টটা ভুল করছে। একটা হচ্ছে এটারে ও দিছে, সি না, বই এটারে ও দিছে, সি এর থেকে অনেক সময় ও ইউজ করে, সো এটারে ও দিছে। এটা যদি ও ও মানে বক্রতার কেন্দ্র বোঝায়, সি দিয়েও বোঝায়। তাহলে এফ ও এর মধ্যে লক্ষ্যবস্তু রাখা মানে এই জায়গায় রাখা। সো এই জায়গায় রেখে একটা বিম্ব পাবা, বলে এই জায়গায় রাখলে বিবর্ধিত বিম্ব হইতে পারো। এবং ও এর বাইরে দেখো এই জায়গায় রাখলে যে বিম্ব গঠন হবে এটা তো তোমরা জানো, তোমরা তো সবই জানো, দেখো সবই জানো তো এইগুলা। ওকে, এরপরে হচ্ছে ও এর বাইরে স্থাপন করা মানে বক্রতার কেন্দ্রের বাইরে যদি স্থাপন করো মানে এই জায়গায় যদি স্থাপন করো তাইলে দুইটা বিম্ব পাবা, এইগুলার রশ্মিচিত্র অঙ্কন করবা, প্রতিবিম্বের দৈর্ঘ্যের তুলনা করবা। এই জায়গা থেকে তুমি হচ্ছে হরবিত প্রতিবিম্ব পাবা, এই জায়গা থেকে বিবর্ধিত প্রতিবিম্ব পাবা। কোনটা থেকে কোনটা বড় আকার পরে বুঝতে পারবে, এটা তোমরা পারবা। এরপরে আসো এইটা রশ্মিচিত্রের সাহায্যে বিম্ব আঁকতে, এই যে দুইটা নিয়ে আঁকা ফেলছে। এই যে বিম্বটারে এইভাবে একটু বড় দিয়া তোমার দর্পণটারে পরে সি বরাবর এইভাবে দিবা, একই পথে প্রতিফলিত হইতেছে পেছনের দিকে বর্ধিত হইলে মিলিত হবে। শেষ, এটা তো পারবা। উদ্দীপকের দর্পণতে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কি? দেখো উদ্দীপকের দর্পণতে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কি? অবশ্যই সম্ভব, যদি আমরা লক্ষ্যবস্তুরে এই প্রধান ফোকাস আর পি এর মাঝে রাখি। এই একটা মাত্র পজিশন যেটা দেখে অবতল দর্পণ থেকে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। এখানে প্রধান ফোকাস ও মেরুর মাঝখানে লক্ষ্যবস্তু রাখলে কীভাবে অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায় সবই আমরা জানি, যে এইভাবে হচ্ছে অবাস্তব প্রতিবিম্বটা পাবো। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো যে ঘ নম্বরটা। তো এটা পারবা, এখন আর পারবা, সবগুলোই পারবা, এখন আমি করে দেওয়া লাগবে না। এ বি এর বিম্বের দূরত্ব নির্ণয় করতে হবে। এ বি এর বিম্বের দূরত্ব এখন তুমি দেখো এখানে উল্লেখ করে দিয়েছে সুন্দর মতো, ভালো মতো বুঝো। এ বি এর বিম্বের দূরত্ব মানে বি নির্ণয় করতে হবে। এখানে যেটা দিছে চিন্তা করো, এই সি পর্যন্ত 20 মানে বক্রতার ব্যাসার্ধ আর সমান 20 সেন্টিমিটার দিছে, তাহলে ফোকাস হবে এই 20-এর অর্ধেক মানে 10 সেন্টিমিটার। এটা আমরা বুঝছি, এতটুকু 20 মানে এটা বক্রতার কেন্দ্র পর্যন্ত। এখন দেখো লক্ষ্যবস্তুটারে কই রাখছে, এই দিক এবং এই দিক সমান বুঝাইছে, দ্যাট মিনস অবভিয়াসলি লক্ষ্যবস্তুটারে ডিরেক্ট ফোকাস এবং বক্রতার কেন্দ্রের ঠিক মাঝে রাখছে। তাহলে এতটুকু হইতেছে আমরা কত পাইছি? 10 পাইছি। তাহলে এতটুকুও 10 হবে। এতটুকু যদি 10 হয়, যে এফ থেকে সি পর্যন্ত যদি 10 হয়, তাহলে এটারে আমরা একদম মাঝে রাখছি। মাঝে রাখা মানে কি? এতটুকু 5, এতটুকু 5, বুঝতে পারছো? এই টোটালটা হইতেছে 20। তাইলে ফোকাস পর্যন্ত ফোকাস দূরত্ব হবে 10, বাকি এতটুকু 10 হবে। তাহলে লক্ষ্যবস্তুরে ফোকাস এবং বক্রতার ঠিক মাঝে যদি রাখো, ফোকাস এবং বক্রতার কেন্দ্রে ঠিক মাঝে রাখলে এতটুকু 5, এতটুকু 5, তাহলে দেখো
এক্স্যাক্টলি তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব কত, দর্পণ থেকে কত আছে দেখো, এদিকে 10 আর এদিকে আরো 5 পাইতেছে, ভালো মতো বুঝো, এদিকে পাইতেছে 10, এদিকে পাইতেছে আরো 5, এই টোটাল হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইজ ইকুয়াল হইতেছে 10 প্লাস, এতে কি হইতেছে দেখো ঠিক মাঝে রাখছে না, তাহলে এতটুকু 10, এই 10-এর ঠিক অর্ধেক জায়গায় রাখছে, ঠিক মাঝে রাখছে, তারপরে 5-এ রাখছে, তো 10 প্লাস 5ও দিতে পারো, অথবা 10 প্লাস 10/2 দিয়েও দেখাইতে পারো, তাহলে 15 সেন্টিমিটার পাইলা ইউ। বি কত, বি কত, ইউ এফ ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ, যাও কইরো শেষ। দিনাজপুর 22 না, তো এইগুলা পারবা, ময়মনসিংহ 23, সব শেষ, আর কিছুই বাকি নেই। এখন বসে উদ্দীপকের দেখো গ নাম্বারটা সুবিধার আছে, উদ্দীপকের কোন চিত্রটি গাড়ির পেছনের দৃশ্য দেখার জন্য ব্যবহৃত হয়? কোন চিত্রটা গাড়ির পেছনের দৃশ্য? গাড়ির পেছনের দৃশ্য দেখা হয় উত্তল দর্পণ দিয়ে, বলো কোন দর্পণ দিয়ে? উত্তল দর্পণ দিয়ে। কেন উত্তল দর্পণ কেন? উত্তল দর্পণ দিয়ে সবসময় খর্বিত প্রতিবিম্ব পাওয়া যায়, খর্বিত এবং বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। তো এখানে উত্তল দর্পণ হচ্ছে এইটা, দেখো এটার বাইরের দিকে প্যারা লাগানো, এটার ভেতরের দিকে প্যারা লাগানো, সরি যেটা ভেতরের দিকে প্যারা লাগানো, মানে বাইরের দিকটা হচ্ছে দর্পণ হিসেবে কাজ করতেছে, এটা উত্তল দর্পণ। উত্তল দর্পণে একটা বিম্ব এঁকে দেখাইবা তুমি, এটা উত্তল দর্পণে একটা বিম্ব এঁকে দেখাইবা, যে এটা হচ্ছে একটা লক্ষ্যবস্তু, এটার বিম্ব এঁকে দেখাইবা, মানে যে পেছন দিকে বর্ধিত টর্ধিত করলে এই জায়গায় মিলিত হয়েছে, সো একটা অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব পাওয়া। উত্তল দর্পণে অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব পাবা, এজন্য উত্তল দর্পণ ইউজ করা হয় গাড়ির পেছনের দৃশ্য দেখার জন্য। তাহলে কোন চিত্রটি ইউজ করা হয়? অবশ্যই চিত্র 2, অবশ্যই চিত্র 2 ইউজ করা হবে, শেষ, বুঝছি? ওকে, কঠিনগুলো করে ফেলছে, এখন সব পারবা। প্রতিবিম্বের দূরত্ব, আচ্ছা এটা দেখো কি, এবি প্রতিবিম্বের দূরত্ব, এবি প্রতিবিম্বের দূরত্ব পারবা, কজ দেখো এতটুকু যদি 12 হয়, ঠিক আছে, তাইলে এতটুকু কত হবে? এতটুকু হবে 24, তাইলে আমরা পাইলাম ফোকাস হচ্ছে এখানে 12, তাইলে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ সমান কত হবে? দেখো এই বক্রতার ব্যাসার্ধ পর্যন্ত 24 বুঝে গেছি, কজ ফোকাস 12 ছিল, বক্রতার ব্যাসার্ধ পর্যন্ত 24, তাহলে বক্রতার ব্যাসার্ধ থেকে আরো 6 সেন্টিমিটার দূরে আছে লক্ষ্যবস্তু, তাহলে এই 24 থেকে আরো 6 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু আছে, লক্ষ্যবস্তুর দূরত্ব হবে 30, লক্ষ্যবস্তুর দূরত্ব পেয়ে গেছো, ফোকাস পেয়ে গেছো, প্রতিবিম্বের দূরত্ব বি ইজ ইকুয়াল টু ইউএফ ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ, শেষ, এটাই সূত্র। উদ্দীপকের লক্ষ্যবস্তু এবং গ থেকে প্রাপ্ত প্রতিবিম্ব তাদের অবস্থান বিনিময় করে বিম্বের আকৃতি প্রকৃতি অবস্থান ব্যাখ্যা করো। দেখো বি থেকে একটা বিম্বের দূরত্ব পাবা, মনে করো এখানে বিম্বের দূরত্ব আমরা কি পাইলাম একটু দেখি তো, এখান থেকে বিম্বের দূরত্বটা পাবা তুমি 20 সেন্টিমিটার হিসাব নিকাশ করলে। তো তোমার ঘ নাম্বারে এটাই বলছে যে উদ্দীপকের লক্ষ্যবস্তু এবং গ থেকে প্রাপ্ত প্রতিবিম্ব তাদের অবস্থান বিনিময় করলে, দ্যাট মিনস এই যে লক্ষ্যবস্তুটা এইটা গ থেকে প্রাপ্ত প্রতিবিম্বর সাথে অবস্থান বিনিময় করছে, তাহলে গ থেকে প্রাপ্ত প্রতিবিম্বের অবস্থান ছিল হচ্ছে 20 সেন্টিমিটার, দ্যাট মিনস এইটার যে লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুটারে গ থেকে প্রাপ্ত প্রতিবিম্বর দূরত্ব যেটা 20 সেন্টিমিটার, ওই দূরত্বে স্থাপন করতেছে। উদ্দীপকের লক্ষ্যবস্তু এবং গ থেকে প্রাপ্ত প্রতিবিম্ব তাদের অবস্থান বিনিময় করলে বিম্বের আকৃতি কি হবে? দেখো এটা অবতল দর্পণ না, এই যে অবতল দর্পণ উল্টাই আঁকলাম তার মতো যেভাবে দিছে, তাইলে এতটুকু হচ্ছে, দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে এফ, এতটুকু 12, এতটুকু 12 তুমি বুঝতেছো, এতটুকু 12, আর এটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র অ মনে করো, তাহলে এতটুকু 24। তাইলে উদ্দীপকের লক্ষ্যবস্তু যদি গ থেকে প্রাপ্ত প্রতিবিম্বের সাথে স্থান বিনিময় করে, তাহলে গ থেকে প্রাপ্ত প্রতিবিম্বের দূরত্ব ছিল 20 সেন্টিমিটার, ওই 20 সেন্টিমিটারের সাথে স্থান বিনিময় করা মানে কি এই লক্ষ্যবস্তুটার এখন এই 20 সেন্টিমিটার দূরে স্থাপন করবা। তো দেখো এতটুকু 12 আর এতটুকু 24, দ্যাট মিনস 20 কি হবে? লক্ষ্যবস্তু মানে দর্পণ থেকে লক্ষ্যবস্তুটা 20 সেন্টিমিটার দূরে, এই 20 মানে কি হবে? ফোকাস থেকে বাইরা আর বক্রতা কেন্দ্র থেকে ভিতরে, কারণ দেখো ফোকাস হচ্ছে 12, বক্রতা কেন্দ্র থেকে গেলে 24 চলে যাবে, তাহলে 20 হবে, যে এটা 12 এটা 24, তাহলে 12 থেকে 24-এর মধ্যেই 20, দ্যাট মিনস 20 মনে করে তোমার এই জায়গায় আছে, এই জায়গায় হবে তোমার লক্ষ্যবস্তু, এই জায়গাটাতে লক্ষ্যবস্তু হবে, ঠিক আছে, এই জায়গাটাতে লক্ষ্যবস্তু হবে। তো দেখো লক্ষ্যবস্তু হবে এই যে এফ এবং ও এর মধ্যে, সো এফ এবং ও এর মধ্যে যদি লক্ষ্যবস্তু হয় তাইলে চিত্র কীরকম হবে আশা করি তোমরা জানো। সো এক্ষেত্রে তুমি কি করতে পারো? বিম্বটার একটু বড় করে দিতে পারো, ঠিক আছে। তাহলে কি হবে? দেখো প্রথমে প্রধানকের সমান্তরালে দর্পণের রশ্মি আপতিত হবে,
প্রতিফলনের পর এটা প্রধান ফোকাস দিয়ে যাবে। এরপরে এই যে বক্রতার কেন্দ্র বরাবর একটা রশ্মি দর্পণে আপতিত হবে। প্রতিফলনের পর এটা হচ্ছে একই পথে প্রতিফলিত হবে। পরস্পর এরা এই যে এই জায়গায় মিলিত হইল, দর্পণ থেকে এই জায়গা পর্যন্ত একটা লম্ব আঁকলে এটা হয়ে যাবে তোমার প্রতিবিম্ব। এটা যদি প্রতিবিম্ব হয় এটা কি হয়েছে দেখো, সরাসরি মিলিত হয়েছে বাস্তব, উল্টা, এবং লক্ষ্য বস্তু থেকে এটা বড় না, তাহলে বিবর্ধিত। এবং এটার অবস্থান কই? অবস্থান হইতেছে বক্রতার ব্যাসার্ধের বাইরা বা বক্রতা কেন্দ্রের বাইরা। শেষ শেষ, আর তো নাই, আর থাকলেও করাবো না। সিলেট এটা করাইছি আমরা, সিলেট ক্যাডেট কলেজ যেটা এটা করলাম, সবগুলাই করাই ফেলছি। আমাদের আজকে শেষ, আমাদের চ্যাপ্টার 8 শেষ, সিকিউ টিকিউ সব শেষ। এবার হচ্ছে আপাতত এমসিকিউ থান্ডার সিরিজ 1.0 ক্লাস করবা এমসিকিউ এর জন্য, বাট আমরা মেইনলি এমসিকিউ থান্ডার সিরিজ 2.0 তোমাদেরকে গিফট হিসেবে দিব ফ্রি। ওটা আপডেট আসবে, ওটা করলেই হয়ে যাবে। বোর্ডের আগে, বোর্ড পরীক্ষার আগে ইনশাল্লাহ পাবা। আর এখন তো এমসিকিউ ক্লাস আছেই, আপডেট ক্লাস বোর্ড পরীক্ষার আগে অ্যানালাইসিস করে দেওয়া হবে, নো প্রবলেম। আগে তোমাদের পিডিএস টেস্ট পরীক্ষার কোয়েশ্চেনগুলো দেখি, ওইগুলো থেকে অ্যানালাইসিস করে দেই, ঠিক আছে। এন্ড শর্ট কোয়েশ্চেনও পাবা, নো প্রবলেম। শর্ট কোয়েশ্চেন অলরেডি কাভার হয়ে যাইতেছে ক্লাসে, বাট তারপরেও আলাদা দিব, বুঝছো। শর্ট কোয়েশ্চেন যে পড়াইতেছি না এটা না, চ্যাপ্টার কিন্তু সব শেষ, যা আছে সব শেষ, বুঝতেছো? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।